প্রথম এবং শেষ এই পুরো সময়টা হচ্ছে আপনাদের সাপোর্ট টিম মেম্বারে হচ্ছে আমি থাকবো। ঠিক আছে? এর কারণ হচ্ছে আমি আপনাদের থেকে টাকা নিয়েছি, আমি হচ্ছে আপনাদের কাছে দায়বদ্ধ। সো পুরো সময়টা জুড়ে আপনার এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনি যতদিন আপনার সাপোর্টের প্রয়োজন আপনি ততদিন আমার থেকে সাপোর্ট পাবেন। মাথায় রাখবেন, অযথা কোনো কথা আমি বলি না। আপনি জাস্ট শুধুমাত্র একটা মেসেজ দিবেন, কোনো সালামের প্রয়োজন নাই, কোনো হচ্ছে কেমন আছেন এটা জিজ্ঞেস করার প্রয়োজন নাই। জাস্ট মেসেজ দিবেন, আপনার প্রবলেমটা শেয়ার করবেন। আমি বারবার বলছি, আপনি আমার আমি আপনার থেকে পেমেন্ট নিয়েছি, এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনি আমার থেকে কাজ শিখবেন, এবং যতদিন পর্যন্ত আপনি ফ্রিল্যান্সিং লাইফে থাকবেন, আপনি যত এক্সপার্ট হয়ে যান, আপনার কোনো না কোনো হেল্প লাগবে, সো ততদিন পর্যন্ত আমি আপনার কাছে দায়বদ্ধ। এবং আমি বলেছি আপনাকে লাইফ টাইম সাপোর্ট দেব। সো এইটার জন্য আমি সবসময় স্টিল 17 ঘন্টা অপেক্ষা করে থাকবো আপনার জন্য। শুধু 5 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা অথবা 7 ঘন্টা এই সময়টা হচ্ছে আমি শুধুমাত্র ক্লায়েন্টের কাজের জন্য রিপ্লাই করি, কারণ ওই সময়টা আমি ঘুমাবো। সো ওই টাইমটাতে আমি শুধুমাত্র আপনার, যখন আপনাকে ক্লায়েন্ট নক করবে আপনি বুঝতেছেন না, কোনো ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আপনাকে নক করবে আপনি বুঝতেছেন না, শুধু ওই সময়টা আমি নক মানে আপনার সাথে রেসপন্স করব। আর না হলে 5-6 ঘন্টা আমি রেসপন্স করব না, ওই সময়টা আমি ঘুমাবো রাতের বেলা। এটা ছাড়া বাকি 17 ঘন্টা আমি অ্যাক্টিভ থাকি। সো এটা ছাড়াও আমার কিছু সাপোর্টিভ মেম্বার আছে যারা অলরেডি ফ্রিল্যান্সিং করতেছে, ভালো করতেছে। আমরা এক একটা ব্যাচে এক একজন সাপোর্টিভ মেম্বার রাখার চেষ্টা করি, ডিফারেন্ট ডিফারেন্ট, যাতে তারা নতুন উদ্দীপনায় কাজ করতে পারে। এখন ধরেন আপনি কাজটা পারেন, আচ্ছা ফাইন, আমি কাজটা পারি, এখন আমাদেরকে এই কাজটা সেল করতে হবে। হোয়ার টু ডু ইট অ্যান্ড হাউ ইজ দ্য ডিমান্ড। এখন ধরেন আপনি কাজটা শিখুন, এখন আপনার তো কাজের ডিমান্ডটা জানা জরুরি, তাই না? যে আপনি এই কাজটা যে সেল করতে পারবেন, ধরেন আপনি যেই প্রোডাক্টটা নিলেন, আপনি যেই প্রোডাক্টটা আপনি তৈরি করলেন, সেই প্রোডাক্টের মার্কেটে কেমন ডিমান্ড আছে। সো আমরা প্রথমেই আলোচনা করব মার্কেট প্লেস। কি আলোচনা করব? প্রথমেই আলোচনা করব হচ্ছে আমরা মার্কেট প্লেস নিয়ে, যে আসলে মার্কেট প্লেসে এইটার ডিমান্ড কেমন। সো প্রথমে আমরা হচ্ছে মার্কেট প্লেসের ডিমান্ডটা নিয়ে আলোচনা করব। আমরা একটু মিউট হয়ে যাই প্লিজ। সো আমরা মার্কেট প্লেসের ডিমান্ডটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা কাজ করব হচ্ছে ফাইবার, তারপরে কাজ করব আমরা কেওয়ার্ড, তারপরে কাজ করব আমরা হচ্ছে freelancer.com, তারপরে কাজ করবো আমরা হচ্ছে লিজের। সো প্রথমে আমরা একটু ফাইবারে যাই। তো যদি আমরা আলাদা একটা ব্রাউজারে আসি, আসার পর এইখানে যদি আমরা ফাইবারে সার্চ করি, সার্চ করার পর আজকে ক্লাসটা জাস্ট এইটুকু করে আমরা শেষ করে দেবো, হ্যাঁ? এরপর হচ্ছে আউট অফ মার্কেটটা শেষ, আমরা জাস্ট খালি ফাইবারটা দেখে শেষ করে দেবো। আচ্ছা, সো এখন দেখেন, আমরা যদি ফাইবারে আসি, ফাইবারে আসার পর ফাইবার এমন একটা মার্কেট প্লেস পৃথিবীর, এখানে প্রতি 4 সেকেন্ডে একটা অর্ডার পড়ে। প্রতি 4 সেকেন্ডে একটা অর্ডার পড়ে এই ফাইবার মার্কেট প্লেস। পৃথিবী বিখ্যাত মার্কেট প্লেস। এখানে যদি আপনি ঠিক মতো নিজের লাইফটাকে, এখানেই যদি আপনি আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্ট করতে চান, তাহলে শুধুমাত্র এইখানে কাজ করেই আপনি আপনার লাইফ সেটেল করে ফেলতে পারেন। আপনার আর কোথাও কাজ করার দরকার নেই। ঠিক আছে? সো আমরা দেখেন এখানে প্রথমেই দেখেন পপুলার সার্চ। পপুলার সার্চে প্রথমে আছে ওয়ার্ডপ্রেস ডিজাইন, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস, তারপরে লোগো ডিজাইন, তারপর হচ্ছে এআই সার্ভিস। তার মানে আপনি একটা জিনিস খেয়াল করেন, পপুলার এখানে প্রায় 600 ক্যাটাগরির মধ্যে প্রায় 7 থেকে, মানে 600 ক্যাটাগরির মধ্যে 6 থেকে 7 হাজার সাব ক্যাটাগরি আছে। তার মধ্যে 4টা ক্যাটাগরি এখন বর্তমানে পপুলার সার্চের মধ্যে আছে। এর মধ্যে লোগো ডিজাইনটাই হচ্ছে আপনার থার্ডে আছে। তার মানে বুঝেন কি পরিমাণ জনপ্রিয়। আমি আপনাকে বললাম যে প্রতি 4 সেকেন্ডে একটা অর্ডার পড়ে এখানে, মানে আমি কথা বলতেছি এখন অর্ডার করতেছি, বুঝতেছেন কি পরিমাণ অর্ডার পড়ে এখানে। সো আমরা যদি লোগো ডিজাইনের উপরে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এইখানে ডিজাইন, আমরা যেই ডিজাইনগুলো, এই দেখেন এরকম ডিজাইন আমরা দেখে আসছি একটু আগে। কোথায় দেখে আসছি? বিহান্সে দেখে আসছি। এই যে দেখেন, বিহান্সে দেখে আসছি। ঠিক আছে? সো এইটা এখানেও সেল হচ্ছে, দেখ এই যে এখানেও সেল হচ্ছে। সো এই ডিজাইন গুলোই আমরা আপনাদেরকে শেখাবো, এবং শেষ দিনে গিয়ে আপনারা এইরকম ডিজাইন করতে প্রস্তুত হবেন।
এবং এখানে এসে এইরকম প্রজেক্ট আপনারও থাকবে, এখানে আসার পর এরকম প্রজেক্ট আপনারও থাকবে। কারণ তখন আপনি আপনার ডিজাইনগুলো আপনি করতে পারবেন, এন্ড আপনি এইরকম প্রজেক্ট আপনি নিজেও দিতে পারবেন। সো আমরা যদি এই প্রজেক্টটাকে একটু ওপেন করি, এই প্রজেক্টটাকে যদি একটু ওপেন করি, সো দেখেন এখানে দেওয়া আছে যে উনি 4108টা কাজ করছে। এটাকে বলি হচ্ছে আমরা রিভিউ। কিন্তু কাজ করছে উনি অলমোস্ট প্রায় 7 থেকে 8 হাজার। কারণ সব ক্লায়েন্ট কিন্তু কাজ করলে রিভিউ দেয় না। তো যারা রিভিউ দিছে শুধুমাত্র তাদের কাজগুলোই এখানে অ্যাভেলেবেল আছে। এখন দেখেন ওনার 140টা অর্ডার ইন কিউতে আছে। কি আছে? 140টা অর্ডার ওনার ইন কিউতে আছে। মানে অলরেডি অর্ডার 140টা এখানে ওনার রানিং আছে। কি হলো গ্রুপে আপনাকে কি জয়েন হতে পারছে না? পেজ 12 পারভেজ করতে পারতেছে না। ওকে, সো 140 হচ্ছে ওনার অর্ডার অলরেডি আছে। আপনি একদম শেষ দিনে যখন আপনি টোটাল আমাদের 30 থেকে 35টা ক্লাস হবে, আপনি যদি 30 থেকে 35টা ক্লাস আপনি ঠিক মতো করতে পারেন এবং ঠিক মতো প্র্যাকটিস করেন, ঠিক মতো যদি ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন, তাহলে 30 থেকে 35টা ক্লাসের পর এরকম একটা প্রজেক্ট করতে আপনি সক্ষম হবেন। এবার আসেন ওনার 140টা অর্ডার ইনকিউতে আছে, মানে 140টা অর্ডার ওনার অলরেডি রানিং আছে। ঠিক আছে? সো আমরা যদি এখানে ওনার বেসিক প্যাকেজ আছে 100, বেসিক প্যাকেজ আছে 40, স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে 90 এবং প্রিমিয়াম প্যাকেজ আছে 140। ঠিক আছে? সো এখন ধরেন আমার কথার কথা, উনি স্ট্যান্ডার্ড প্যাকেজে এই অর্ডারগুলো সব পাইছে। কারণ কেউ আপনার বেসিক অর্ডার করছে, কেউ স্ট্যান্ডার্ড অর্ডার করছে, কেউ প্রিমিয়ামে অর্ডার করছে। পাসপোর্ট লাগবে না, পাসপোর্ট ছাড়াই জয়েন হতে পারবেন, পাসপোর্ট লাগবে না। তার মানে আমরা ধরলাম যে উনি, কারণ কোনোটা উনি প্রিমিয়াম পাইছে কোনোটা বেসিক পাইছে, তাহলে আমরা এভারেজ ধরলাম হচ্ছে উনি $90, মানে অর্ডার পাইছে, তাহলে 140। আমরা যদি একটু ক্যালকুলেটরে যাই, ক্যালকুলেটরে এখানে এসে যদি আমরা একটু 140 গুণন $90, প্রায় 140 গুণন 90, অলমোস্ট প্রায় $12,000 ওনার রানিং। আচ্ছা আমরা এইটা না দেখি, এটা আসলে বেশি একটু হাই প্রোফাইল হয়ে যায়। আমরা অন্য একটা গিগ দেখি, এটা বেশি হাই। আমরা আমরা আপনাদেরকে একটু লো দেখি, এটা একটু বেশি হাই। আমরা লেভেল 2 তে যাই। আমরা আমরা এটা ওপেন করে দেখি তো। এটাতে 38টা অর্ডার আছে, এটা একদম জেনারেল। 38টা অর্ডার আছে। সো ধরেন উনি হচ্ছেন, ওনার $65 হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ। $65 কি স্ট্যান্ডার্ড প্যাকেজ। বেসিক হচ্ছে 30, স্ট্যান্ডার্ড হচ্ছে 35, এন্ড প্রিমিয়াম হচ্ছে 95। তো আমরা স্ট্যান্ডার্ড ডলার ধরলাম ওনার 25। ঠিক আছে? তো আমরা ক্যালকুলেটর আসি। আসার পর ওনার 38টা অর্ডার আছে। 38 গুণন 65, টোটাল হচ্ছে 2470। এখান থেকে মাইনাস দিয়ে দিয়ে হচ্ছে আমরা 20%, তাইলে $1996। 20% হচ্ছে ফাইবার নিয়ে যান, কথা বুঝতে পারছেন? তো $1976 গুণন, আমরা যদি 113 টাকা এখন হচ্ছে আমাদের বাংলাদেশি টাকা, তাহলে গুণন 2,23,000 টাকা অলরেডি ওনার এই ডলার রানিং আছে। এখন বলেন যে ভাইয়া, ভাইয়া এইটা কি আসলে রিয়েল কিনা? হ্যাঁ, 100% রিয়েল। আপনি যদি, এটা কিন্তু আপনি 3 মাসে পাবেন না,
এটা আমার মাথায় রাখতে হবে। আপনি ধরেন এই 38টা কাজ করতে হলে তার মিনিমাম 1 থেকে 1.5 মাস সময় লাগবে। 1 থেকে 1.5 মাস সময় লাগবে। 1 থেকে 1.5 মাসে 2 লাখ টাকা আপনার এখন দরকার নেই। আপনার এখন মাসে দরকার কত বলতে পারবেন? 10,000। আপনার মাসে দরকার কত? 10,000 টাকা। এর বেশি 1 টাকাও আপনার দরকার নেই। 10,000 টাকা দাম। একটা অর্ডার রানিং থাকলে $100, অথবা 2টা অর্ডার রানিং থাকলে হবে $50। তাও কখন? 5 মাস পরে গিয়ে। কয় মাস পর? কারণ 3 মাস থেকে 4 মাস কোর্স চলবে। 4 মাসের পর থেকে আমরা প্রজেক্ট দেওয়া শুরু করব। কারো কপালে 2 মাসের মধ্যেই কাজ পাওয়া যায়, কারো কপালে প্রথম মাসেই কাজ পায়, কেউ আছে 2-3 মাসেও কাজ পায়। এক একজনের কপাল এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। আবার অনেকে হচ্ছে 10 ক্লাস পরে হারিয়ে যাবে, অনেকে আবার 20 ক্লাস পর হারিয়ে যাবে, অনেকে আবার 30 ক্লাস পর হারিয়ে যাবে, অনেকে আবার প্রজেক্ট দেওয়ার পর হারিয়ে যাবে, অনেকে আবার প্রজেক্ট দিয়ে কয়েকটা কাজ করার পর হারিয়ে যাবে, অনেকে আবার $10 বা $100 কাজ করে হারিয়ে যাবে। শুধু 1% টিকে থাকবে এটার জন্য। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি জি, দেখা যাইতেছে। হ্যাঁ, দেখতে হ্যাঁ পাচ্ছি তো। দেখা যাচ্ছে। সো 1% টিকে থাকবে এটার জন্য। ক্লিয়ার? অনেক চড়াই উতরাই, ব্যস্ততা, পারিবারিক সমস্যা, জামাই হসপিটালে, বউ হসপিটালে, গার্লফ্রেন্ড হসপিটালে, বোন হসপিটালে, ভাই হসপিটালে, আজকে ক্লাসে জয়েন হতে পারি নাই, কালকে গুগল মিটে সমস্যা, ভাই পারি নাই, ভাই নেটে সমস্যা, ভাই কম্পিউটার নাই, ভাই ল্যাপটপ নাই, ল্যাপটপে কাজ করতে পারতেছি না, বোন কল দিছে, ভাই কল দিছে, আব্বা কল দিছে, পরশুদিন আমার হাগু হচ্ছে না, আমার হিসু হচ্ছে না, হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড কল দিছে, তার সাথে দেখা করতে গেছি, টাকা নাই, কোর্স নাই, ক্লাস করতে পারছি না, হোমওয়ার্ক জমা দিতে পারতেছি না, প্রচুর গরম। এইরকম মোটামুটি অজুহাত দিতে 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 কত থাকবে? এই 2 লাখ টাকার জন্য 1%। ক্লিয়ার? 1% পিপল থাকবে, 100 জনের মধ্যে একজন থাকবে। তা আমি ধরলাম আমার ব্যাচ গুলোতে একটু বেশি লোকজন থাকে, তো এই 35 জনের মধ্যে বা 60-70 জনের মধ্যে ক্লাসে আছে কত, 40 জন, 35 জন। এই 60-70 জনের মধ্যে 60 জন আমাদের জয়েন হয়েছে, সরি 52-53 জন আমাদের জয়েন হয়েছে। এই 53, 54, 55-র মধ্যে 5 থেকে 7 জন টিকে থাকে। তারাই, তার মধ্যে 2 থেকে 3 জন হয়তো বা এটা কম। এখন কোন 2-3 জন আমি জানি না। কথা বুঝতে পারছি? এমনও হতে পারে যে সবাই, 50 জন, 52 জন সবাই। যদি আপনি সব চড়াই উতরাই সবকিছুকে পেছনে ফেলে লেগে থাকতে পারেন, তাহলে এই ডিজাইন করাটা আমি শিখাই দেবো আপনাকে। এইটা, এরপরে উনি আসেন ওনার ক্লায়েন্টের জন্য, এইগুলো আমি আপনাকে শেখাই দেবো। উনি ওনার ক্লায়েন্টের জন্য কোন কাজ করছে, এটা ওনার ক্লায়েন্টের জন্য করছে। এই যে দেখেন, অ্যামাজিং ওয়ার্কিং উইথ ইউ অ্যাগেইন। আমরা যদি এইখানে আসি, এইটা আসি, আরেকটা যাই, এইটা হচ্ছে ওনার পোর্টফোলিও, এই জন্য নিচে কিছু লেখা নেই। এটা ওনার পোর্টফোলিও, নিচে কিছু লেখা নেই। কিন্তু এইটা ওনার পোর্টফোলিও না, এটা উনি ক্লায়েন্টের জন্য করছে, এই জন্য নিচে লেখা আছে যে ক্লায়েন্ট কি বলছে, এটা নিচে লেখা আছে। এই কাজটুকু আমি আপনাকে শেখাই দিব, এই কাজটুকু আমি আপনাকে শেখাই দিব, এগুলো আমি আপনাকে শেখাই দিব, এগুলো আমি আপনাকে শেখাই দিব কিভাবে আপনি করবেন, এগুলো শেখাই দিব, এগুলো শেখাই দিব। ঠিক আছে? এগুলো আপনি করতে পারবেন। আপনি যদি আমার সাথে 3 থেকে 4 মাস লেগে থাকেন, এগুলো আপনি করতে পারবেন। আর এগুলো করতে পারলেই আপনি এই কাজগুলো করতে পারবেন এবং আপনার এরকম রানিং। কথা ক্লিয়ার? সো যদি ভালো আর্ন করতে চান, যদি কাজটা প্রপারলি শিখতে চান, তাহলে আপনাকে শেষ দিন পর্যন্ত আমার সাথে কাঁঠালের আঠার মতো লেগে থাকবে। ক্লিয়ার? সো এই গেল হচ্ছে আপনার মোটামুটি কাজ, এবং দিন শেষে এসে আপনার এরকম একটা প্রজেক্ট এখানে থাকবে। এরপরে আসেন আমরা হচ্ছে কে ওয়ার্কে যদি যাই, আমরা যদি এখানে লিখি কে ওয়ার্ক, কে ওয়ার্ক, এটাও একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এখানেও ওই দেখেন লোগো ডিজাইন আছে প্রথম, দ্বিতীয়, সেকেন্ড সারিতে।
এখানেও দেখেন এই যে সেম কাজ, আপনি একই কাজ সব জায়গায় করতে পারবেন। এখানেও সেম কাজ দেখেন, ঠিক আছে? এখানেও সেম কাজ, সো এখানেও আপনি করতে পারবেন। এরপরে যদি আমরা লেজিটা আসি, এই দেখেন এখানেও সেম কাজ, ঠিক আছে? আমরা যদি এখান থেকে ড্যাশবোর্ডে যাই অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনের, আচ্ছা এখানে অ্যাকাউন্ট করা ছাড়া তো কাল লোগো ডিজাইন উপরে ক্লিক করি। সো দেখেন এখানেও সেম কাজ, দেখেন সবাই কাজ করছে, ঠিক আছে? সো আমি এই কাজগুলো আপনাকে শেখাই দিব যদি আপনি ঠিকমতো করতে পারেন। এন্ড বিহেন্সে আপনার একটা প্রজেক্ট তৈরি হবে, আমরা বিহেন্সে প্রজেক্ট করা শেখাবো। দিন শেষে এরকম একটা পোর্টফোলিও থাকবে আপনার, এবং আপনি এই কাজগুলো করবেন, শিখবেন, এবং ইন্টারন্যাশনালি আপনি এগুলোকে সেল করতে পারেন। আমরা সাধারণত ইউরোপিয়ানদের কাছে সেল করি। এবার আসেন, আমরা যদি বলি যে আমার থেকে কাজ শিখে যারা ভালো করছে, আমরা যদি একটু আসি, যে দেখেন এইটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। এইটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। সো আমরা যদি ফিচার পোস্টে আসি, সো দেখবেন এইখানে এসে আপনি দেখার, এখানে সবাই জয়েন হয়ে যাবে। এখানে একটু দেখেন আমাদের অসংখ্য স্টুডেন্ট আছে যারা মার্কেট প্লেসে কাজ করছে। দেখেন আমাদের অসংখ্য স্টুডেন্ট আছে, আপনাদের সাপোর্টিভ মেম্বাররাও এখানে আছে। আমাদের অসংখ্য স্টুডেন্ট আছে যারা মার্কেট প্লেসে কাজ করছে, এই ফাইবারে কাজ করতেছে, ঠিক আছে? অসংখ্য স্টুডেন্ট আছে যারা অলরেডি আর্ন করছে, ঠিক আছে? অসংখ্য, আপনি যত যাবেন দেখবেন এরকম, শুধু দেখতেই থাকবেন, পোস্টের শেষ নেই, আপনি শুধু দেখতেই থাকবেন। আমাদের অসংখ্য স্টুডেন্ট আছে যারা মার্কেট প্লেসে অলরেডি ভালো কাজ করছে, ভালো আর্নিং করছে। সো তারা যদি আমার থেকে ট্রেনিং করে কাজগুলো করতে পারে, যদি তারা আর্নিং করতে পারে, হ্যাঁ এই যে দেখেন তারা যদি আর্নিং করতে পারে, এই যে আমরা যত যাব ততই আমরা শুধু দেখবো, হ্যাঁ আমাদের বহু স্টুডেন্ট আর্নিং করছে, আমাদের থেকে কোর্স করেছে, সো আর্নিং করছি, ঠিক আছে? আরো আছে, আপনি শেষ হবে না, আপনি আপনি শেষ করতে পারবেন না কি, অনেক আছে। সো তারা যদি পারে, আপনিও পারবেন। সবাই ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? বলে দিন। এভরিওয়ান, কারো কোনো প্রশ্ন? বড় ভাই, আমাদের যে অ্যাডোবি সফটওয়্যার গুলো কি কখন ডাউনলোড করতে হবে? এটা আজকের মধ্যেই ডাউনলোড করে সেট আপ করে ফেলুন। আর কারো কোনো প্রশ্ন আছে? এটা কি ভাইয়া এভরিওয়ান, ল্যাপটপে ইনস্টল করতে হবে? হ্যাঁ ল্যাপটপ ইনস্টল করতে হবে। যারা যাদের ল্যাপটপ নাই তারা যোগাযোগ করলে আমার থেকেও ল্যাপটপ নিতে পারবেন, অথবা আপনারা নিজেরা কিনে নিতে পারবেন। আর এই মুহূর্তে আমরা বলবো যে আপনারা একদম নতুন ল্যাপটপ কেনার কোনো প্রয়োজন নাই, আপনারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নেন। 20, 25, 30 হাজার টাকা দিয়ে, 40 হাজার টাকা দিয়ে ভালো ভালো ল্যাপটপ পাওয়া যায়, 50 হাজার টাকা দিয়ে ভালো ল্যাপটপ পাওয়া যায়, ওগুলো কিনে নেবেন। যত দাম কম হবে তত স্যাক্রিফাইস করতে হবে, ওগুলো দিয়ে কিনে মোটামুটি ভালো কাজ করতে পারবেন। সো ল্যাপটপ অন্তত একটা দুইটা ক্লাস পরেও কিনে ফেলতে পারবেন, মানে চাইলে কিনতে পারেন, সমস্যা নেই। ভাইয়া আমার ল্যাপটপে আগে ইমেল অ্যাড্রেস ছিল, ওই ইমেল দিয়ে কাজ করা যাচ্ছে না, এখন সেকেন্ড অপশন কি? নতুন একটা ইমেল করে নেবেন, সমস্যা নেই। আর কারো কোনো প্রবলেম? আচ্ছা ভাইয়া, আমার কাছে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021 সালে যেটা ওইটা আছে, ওইটা কি কোনো সমস্যা হবে না? না, কোনো সমস্যা হবে না, করতে পারবেন। আর কারো কোনো প্রবলেম?
ঠিক আছে, যদি কারো কোনো প্রবলেম না থাকে আজকের মতো আমরা ক্লাস শেষ করছি। সামনের ক্লাসে ইনশাল্লাহ আমরা প্রথম থেকে একদম শুরু করব, একদম জিরো থেকে শুরু করব, একদম জিরো থেকে, একদম জিরো থেকে হিরো পর্যন্ত যাব আমরা। এবং আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, শেষ ক্লাসটা শেষ করবেন সবাই। শেষ ক্লাসটা যদি শেষ করতে পারেন অন্তত কিছু শিখতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। দেখা হবে সামনের ক্লাসে। আসসালামু আলাইকুম। আজকের মতো আমরা ক্লাস শেষ করছি। ওকে, আসসালামু আলাইকুম। আমরা ফাইনালি ক্লাসটা শুরু করছি। আমাদের ক্লাসে টোটাল আছে হচ্ছে 70+, জয়েন হয়েছে প্রায় 40-42 জন। বাকিরা আজকে নতুন ক্লাস, হয়তোবা অনেকে জুমে অভ্যস্ত না। বেশিরভাগ মানুষ হচ্ছে জুমে অভ্যস্ত না, কারণ জুমে জয়েন হওয়াটা একটু জটিল ব্যাপার। সো আমরা যদিও বা ফিচার মিটিং অ্যালাউ টু রেকর্ড, সো ক্লাসটা হচ্ছে যে আপনার অনেকে হচ্ছে জুমে অভ্যস্ত না, সো যার কারণে হচ্ছে অনেকে জুমে জয়েন হতে পারেনি। আশা করি সামনের ক্লাস থেকে প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবং পাশাপাশি আমরা কিন্তু জুমে কিভাবে জয়েন হবে এটার জন্য আমরা একটা আপনার ভিডিও দিয়ে দিয়েছি, যে ভিডিওতে আমি দেখাইছি যে কিভাবে আপনি জুমে জয়েন হবেন এবং ক্লাসে প্রশ্ন করবেন সবকিছুই। ঠিক আছে, সো আজকের ক্লাস জুড়ে সবাই থাকবেন, কারণ আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আজকের ক্লাসটা যদি আপনি ভালোভাবে নিতে পারেন তাহলে হচ্ছে সামনের দিনে আপনার ডিসিশন মেকিং করাটা খুব সহজ হবে। সো আজকের ক্লাসে হচ্ছে আমাদের কয়েকজন সাপোর্টিভ মেম্বার থাকবে। আমরা সাপোর্টিভ মেম্বারে আপনাদের সাথে পরিচয় করাবো। এবং সেকেন্ডলি হচ্ছে যে আপনাদের সাপোর্টিভ মেম্বারের পাশাপাশি হচ্ছে যে আপনারা কিভাবে ক্লাসগুলো কন্টিনিউ করবেন, ভয়েস আসতেছে না, কারো কি কোনো প্রবলেম হচ্ছে? ভয়েস আসতেছে না, অন্য কারো কোনো প্রবলেম হচ্ছে? যার ভয়েস না আসতেছে আঙ্কেল। না, সে যেটা করবেন সেটা হচ্ছে জুমের একদম কর্নারে একটা মাইক্রোফোনের আইকন বাটন আছে, ওখানে একবার ক্লিক করবেন, দেন ওকে দিয়ে দিবেন, তাহলে আপনি ভয়েসটা শুনতে পারেন। ঠিক আছে, আচ্ছা। সো আজকের ক্লাসে আপনি ডিসিশন নিতে পারবেন যে আসলে আপনি ফ্রিল্যান্সিং করবেন নাকি করবেন না। আপনি কি আইটি বিষয়ে দক্ষ হবেন নাকি হবেন না। আপনি কি এই সেক্টরে আসবেন নাকি আসবেন না। আচ্ছা, পারভেজ কি আসো? পারভেজ, আসো। জি ভাই আছি। ঠিক আছে, পারভেজ থাকো। ওকে, সো আমরা হচ্ছে আজকের ক্লাসে আপনাদেরকে কিছু সাপোর্টিভ মেম্বারের সাথে জয়েন করাবো, মানে মিট করাবো, দেন ক্লাসে কিছু রুলস বলবো। এবং আগামী 3 থেকে 4 মাস আমরা কি শিখবো সেই বিষয়ে আলোচনা করব। এবং আপনারা আমার কাছে শিখে আসলে কিছু করতে পারবেন কিনা সেই বিষয়গুলো সম্পর্কে বলবো। এবং ফাইনালি আপনি সামনের ক্লাস থেকে কি শুরু করবেন, মানে কি শেখা শুরু করবেন সেই জিনিসগুলো সম্পর্কে বলবো। সো পুরো ক্লাস জুড়ে থাকবেন, ক্লাসে কখনোই আপনি ড্রপ আউট হবেন না, বের হয়ে যাবেন না, আবার আসবেন না। জুমে একটু নেটওয়ার্ক ভালো লাগে, আপনি চাইলে এই 1টা ঘন্টা আপনি একটু জুম ভালো নেটওয়ার্কে থাকতে পারেন, কারণ এই 1 ঘন্টাই হচ্ছে আপনার লাইফে ডিসিশন মেকিং করতে খুব হেল্প করবে। সো চলেন, ফার্স্ট হচ্ছে আমরা আপনাদেরকে কিছু আহ মানে কিভাবে আপনারা ক্লাসটা শুরু করবেন এবং হচ্ছে যে কিভাবে হচ্ছে যে ক্লাসটা করবেন এবং নিয়ম নীতিগুলা কি। তো প্রথমে হচ্ছে যে আমি একটু আমার পরিচয় দিই। আমার পরিচয় সম্পর্কে আসলে অনেকে আগেই জানেন, আমি আসলে কে, অনেকেই আসলে জেনে এসেছেন। সো তারপরও আবার একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমরা স্ক্রিন শেয়ারটা একটু বন্ধ করি। সো অনেকেই আমাকে চেনেন, অনেকে আমার এখানে আসছেন হচ্ছে সাপোর্ট নেওয়ার জন্য, অনেকে কাজ পারেন, সাপোর্ট নেওয়ার জন্য আসছেন। আবার অনেকে হচ্ছেন আমরা একটু মিউট থাকবো, হ্যাঁ ক্লাসের সময়টা একটু মিউট থাকবো। যখন আমরা ক্লাস কথা বলবো তখন মিউট থাকবো, যখন ক্লাসে আমরা প্রশ্ন করব তখন আনমিউট হয়ে প্রশ্ন করে দেন হচ্ছে আবার মিউট হয়ে। সো আমি দীর্ঘ 6 বছর ধরে আমি এই ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে আছি এবং আজ অব্দি পর্যন্ত প্রায় 4 থেকে 5 হাজার ইউনিক ক্লায়েন্টের কাজ করেছি। আলহামদুলিল্লাহ, আপনার ফ্রিল্যান্সিং করে আমার আজকের পজিশন, অনেকে আমার পজিশন সম্পর্কে জানেন। সো আমি যেহেতু ফ্রিল্যান্সিং করে আজকে এত দূর আসতে পেরেছি, সো ইনশাল্লাহ আপনিও এই সেক্টরে যদি ভালোভাবে লেগে থাকতে পারেন তাহলে অনেক কিছু করতে পারেন। সো সিম্পল ভাবে যদি আমি আমার একটু পোর্টফোলিওটা আপনাদেরকে দেখাই, আপনি হয়তোবা আমার অনেক নিউজ চ্যানেলে আমাকে দেখেছেন, আমার জীবনের অনেক হিস্ট্রি। আমরা আবারও সেম ভাবে আমরা যখন ক্লাসে থাকবো তখন আনমিউট হবো না প্লিজ, কেমন?
সো আমরা হচ্ছে আমাকে হয়তো বা আপনারা অনেকেই হচ্ছে নিউজ চ্যানেল দেখেছেন, চ্যানেল আইতে দেখেছেন, তারপর হচ্ছে চ্যানেল 24-এ দেখেছেন, প্রথম আলোতে দেখেছেন, ডেইলি বাংলাদেশে দেখেছেন, কালবেলায় দেখেছেন। পাশাপাশি হচ্ছেন আমি একজন সরকার স্বীকৃত ফ্রিল্যান্সার। আপনারা হচ্ছে যে ফ্রিল্যান্সিং তো অনেকেই করছে, কেউ হচ্ছে যে নামদারি ফ্রিল্যান্সার, কেউ জুয়া খেলছে তারাও ফ্রিল্যান্সার বলে পরিচয় দিচ্ছে, কেউ হচ্ছে মার্কেট প্লেসে কাজ করতেছে না বা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতেছে না, কোনো ক্লায়েন্টের কাজ করতেছে না, তারপরেও হয়তোবা দেখা যায় যে সে আপনার ধরেন বিভিন্ন বেটিং সাইট গুলোতে জুয়া খেলছে। তো এলাকায় কি বলবে হচ্ছে যে কিছু না কিছু একটা পরিচয় তো দিতে হবে। দেখা যায় যে সে জুয়া খেলে মোটামুটি ভালো টাকা আর্ন করতেছে, কিন্তু সে এলাকায় পরিচয় দিচ্ছে হচ্ছে ফ্রিল্যান্স। ঠিক আছে, মূলত আদতে সে কিন্তু ফ্রিল্যান্সার না, হয়তোবা দেখতেছে যে জুয়া খেলছে, কয়েন বিক্রি করতেছে। সো এই জন্য হচ্ছে যে পেশাগত পেশা পেশাগত আপনার একটা পেশাগত আপনার একটা স্বীকৃতি থাকাটা খুব বেশি জরুরি। তো সরকার হচ্ছে সবাইকে, এটা হয়তো বা টু দা টুমোরো আপনাদের সবাইকে হচ্ছে যে এই ফ্রিল্যান্সার আইডি কার্ডটা নিতে হবে। আর এটা হচ্ছে আপনি তখনই পাবেন যখন আপনি মার্কেট প্লেসে ডলার ইনকাম করবেন অথবা আউট অফ মার্কেট প্লেসে ডলার ইনকাম করবেন, এবং সরকার আপনাদের এই সবকিছু ভেরিফাই করে আপনাকে একটা সার্টিফিকেট দিবে। এবং এটা কিন্তু একটা সরকারি ওয়েবসাইট আছে যেখানে এই কিউআর কোড স্ক্যান করলে আপনার ট্যুরো প্রোফাইলটা দেখা যাবে। সো সেক্ষেত্রে আমি একজন সরকার স্বীকৃত ফ্রিল্যান্সার। সো এই জায়গা থেকে আহ, আমরা এটা বলতে পারি। তারপর হচ্ছে যে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা বিভিন্ন ভাবে মার্কেট প্লেসে, আউট অফ মার্কেট প্লেসে কাজ করছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে যে আমার একটা সংক্ষিপ্ত পরিচয়। এবার আমরা একটু আপনাদের থেকে পরিচয় নিতে চাই। ফার্স্ট টাইম একটু আপনাদের থেকে পরিচয় নিতে চাই, একজন একজন করে আনমিউট হবেন এন্ড জাস্ট শুধু বলবেন যে আপনি কি নাম এবং কোন এলাকা থেকে জয়েন হয়েছেন। এই দুইটা জিনিস জাস্ট, আর কিছু না। আমরা একজন একজন করে, হ্যাঁ, জাস্ট কোন এলাকা থেকে জয়েন হয়েছেন, কোন এলাকা থেকে জয়েন হয়েছেন, জাস্ট মোহাম্মদ এইটুকু, হ্যাঁ। মশিউর রহমান। জি। মোহাম্মদ মশিউর রহমান, আমি খুলনা থেকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, পরে পরে অন্যরা সবাই প্লিজ একজন একজন আসসালামু আলাইকুম। একজন একজন আনমিউট করবেন and then একজন একজন আনমিউট করেন, করে দেন হচ্ছে যে জাস্ট কোন এলাকা থেকে জয়েন হয়েছেন এইটুকু, হ্যাঁ, নাম এবং কোন এলাকা থেকে জয়েন হয়েছেন। আচ্ছা, কালকে আচ্ছা হুম। আমি মোহাম্মদ। আচ্ছা, আমরা উপর থেকে বলি। আকলিম আক্তার আপু বলছেন? আকলিম আক্তার আপু শুনতে পাচ্ছেন আমাকে? আনমিউট করবেন, জাস্ট কর্নারে জি, আনমিউট করবেন। আপনি কোন এলাকা থেকে জয়েন হয়েছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি কাপ্তাই প্রজেক্ট। আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে এপি। এপি কোথা থেকে জয়েন হয়েছেন আপনি? নাম নাই, সবাই নাম এডিট করে ফেলবেন পরবর্তী ক্লাস। শুনতে পাচ্ছেন না। বিধান ত্রিপুরা, আপনি কোথা থেকে জয়েন হয়েছেন? হ্যাঁ ভাইয়া, আমি খাগড়াছড়ি মাটিরাঙ্গা থেকে। মাইকেল থেকে বলছি। চয়নিকা ত্রিপুরা হুম, কোথা থেকে জয়েন হয়েছেন? জি, বেলচুরি, মাটিরাঙ্গা বেলচুরি। ইমন ত্রিপুরা, ইমন, ইমন সরি, ইমন তো ত্রিপুরা না। ইমন, ইমন কোথা থেকে জয়েন হয়েছেন? আসসালামু আলাইকুম, আমি জয়েন হচ্ছি কাঞ্চননগর থেকে ফটিকছড়ি। ঠিক আছে। সাব্বির ভাই কোথা থেকে জয়েন হয়েছেন? সাব্বির ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাফরুল হাসান সাব্বির, আমি খিলক্ষেত ঢাকা থেকে জয়েন করছি। আচ্ছা। জসিম ভাই কোথা থেকে জয়েন হয়েছেন? জসিম ভাই আসসালামু কোথা থেকে আলাইকুম জয়েন হয়েছেন? ভাইয়া, হ্যাঁ। আমি জসিম জি। উদ্দিন, আমি রাঙামাটি থেকে। আচ্ছা, রাঙ্গামাটি থেকে। হচ্ছে ফয়েজ ভাই। ফয়েজ ভাই কোথা থেকে জয়েন হয়েছেন? ফয়েজ ভাই। ফয়েজ ভাই খাগড়াছড়ি কোথা থেকে জয়েন? মাটিরাঙ্গা। এরপরে হচ্ছে সোহেল রানা। সোহেল রানা চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে। আচ্ছা ওকে। আচ্ছা, আমাদের জুমটা হচ্ছে আপনার 40 মিনিট পরে কেটে যাবে, ঠিক আছে? তো আমরা 40 মিনিট পরে একটা লিঙ্ক দিব। এখন লিঙ্কে তো আপনারা খুব সহজে জয়েন হয়ে গেছেন।
তো 40 মিনিট হয়তো বা আর 5-7 মিনিট পর আমাদের জুমটা মানে কেটে যাবে। তো এরপরে আমরা একটা লিঙ্ক দিব, সাথে সাথে সবাই জয়েন হয়ে যাবে, কেমন? আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা ক্লাসের কিছু নিয়ম নীতি বলে দিচ্ছি আপনাদেরকে। ক্লাসের নিয়ম নীতিগুলো সবাই খুব ভালোভাবে শুনে নেন। জাস্ট অল্প কয়েকটা নিয়ম নীতি আছে। প্রথম নিয়মটা হচ্ছে প্রথম নিয়মটা হচ্ছে গ্রুপে কোনো রকমের আপনার গ্রুপ কল করা যাবে না। কেন করা যাবে না? কারণ এখানে হচ্ছে আমাদের অনেক আপুরা আছে, সো তারা হচ্ছে প্রবলেম ফেস করবে। সো গ্রুপে কোনো রকম হচ্ছে আপনার কোনো ধরনের গ্রুপ কল করা যাবে না। সেকেন্ড নীতিমালা হচ্ছে আপনি গ্রুপে কোনো অবাঞ্ছিত মেসেজ করা যাবে না কাজ ছাড়া। হচ্ছে কেন এটা করা যাবে না? কারণ অনেকে অনেক গ্রুপে জয়েন হয়ে থাকে, বারবার একটা গ্রুপের নোটিফিকেশন গেলে বিরক্ত ফিল করে। সো গ্রুপে কাজ ছাড়া, কাজ রিলেটেড কথাবার্তা ছাড়া কোনো ধরনের আজে বাজে কথা, মশকারি, দুষ্টুমি কারোর সাথে করা যাবে না। গ্রুপে কোনো রকম গ্রুপিং করা যাবে না, ঠিক আছে? গ্রুপে কোনো রকমের গ্রুপিং করা যাবে না, কেউ আলাদা কোনো গ্রুপ খোলা যাবে না। আমাদের যদি কাজের ব্যাপারে কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু থাকে, সেটা আমরা গ্রুপে সবাই আলোচনা করব, একজন একজনকে হেল্প করবো, ঠিক আছে? সেকেন্ড ব্যাপার হচ্ছে গ্রুপে কারোর সাথে কেউ কোনো রকমের তর্ক বিতর্কে জড়ানো যাবে না। কেউ যদি কারোর সাথে কোনো ধরনের রাগান্বিত ভাবে কথাবার্তা বলেন, তাহলে গ্রুপ থেকে 3 দিনের জন্য আপনাকে ব্যান করে দেবে। আর এটা যদি আপনার কন্টিনিউ হয়, কোনো কথা ছাড়া আপনাকে গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হবে এবং চিরতরে ব্যান করে দেওয়া, ঠিক আছে? এগুলোই মোটামুটি গ্রুপ নীতিমালা। এর বাইরে আর তেমন কিছু নেই। একজন একজনকে কোনোভাবেই ডিস্টার্ব করবেন না। ক্লাসের ব্যাপারে একজন একজনকে হেল্প করবেন। এইগুলো হচ্ছে গ্রুপের ছোটখাটো নীতিমালা। এই জিনিসগুলো একটু সবাই মেনে চলবেন। সেকেন্ড ব্যাপার হচ্ছে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে ক্লাসের লিঙ্ক, গ্রুপের কোনো গুরুত্বপূর্ণ তথ্য অথবা হচ্ছে ক্লাসের কোনো লিঙ্ক, এগুলো বাইরে শেয়ার করা যাবে না। তো যদি আপনি সেটা করেন, তাহলে হচ্ছে আমরা আপনাকে বিনা নোটিসে ব্যান করে দেবো। কোনো ধরনের কোনো কথা। আচ্ছা, অনেকেই জয়েন হতে পারছেন না। যারা জয়েন হতে পারছেন না, তারা ভিডিওটা দেখে নেবেন, কারণ যেহেতু জয়েন হতে পারছেন না, পরে ক্লাসে জয়েন হবেন। কারণ আমি এর আগে হচ্ছে জুমের লিংক দিয়ে দিয়েছি, ক্লাসের ভিডিও দিয়ে দিয়েছি, যাতে আপনারা মানে জুমের যে কিভাবে জয়েন হবে সেটার ভিডিও দিয়েছি। তো এইটুকু জিনিস একটু আপনাদের জানা উচিত। আচ্ছা, এরপরে আসেন আমরা একটু আপনাদের সাথে হচ্ছে 2-3 জন সাপোর্টিভ মেম্বার জয়েন করাই দিব, একটু পরিচয় করাই দিব। আপনারা প্রথম এবং শেষ এই পুরো সময়টা হচ্ছে আপনাদের সাপোর্টিভ মেম্বারে হচ্ছে আমি থাকবো, ঠিক আছে? এর কারণ হচ্ছে আমি আপনাদের থেকে টাকা নিয়েছি, আমি হচ্ছে আপনাদের কাছে দায়বদ্ধ। সো পুরো সময়টা জুড়ে আপনার এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনি যতদিন আপনার সাপোর্টের প্রয়োজন, আপনি ততদিন আমার থেকে সাপোর্ট পাবেন। মাথায় রাখবেন, অযথা কোনো কথা আমি বলি না। আপনি জাস্ট শুধুমাত্র একটা মেসেজ দিবেন, কোনো সালামের প্রয়োজন নাই, কোনো হচ্ছে কেমন আছেন এটা জিজ্ঞেস করার প্রয়োজন নাই। জাস্ট মেসেজ দিবেন, আপনার প্রবলেমটা শেয়ার করবেন। আমি বারবার বলছি, আপনি আমার আমি আপনার থেকে পেমেন্ট নিয়েছি। এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনি আমার থেকে কাজ শিখবেন, এবং যতদিন পর্যন্ত আপনি ফ্রিল্যান্সিং লাইফে থাকবেন, আপনি যত এক্সপার্ট হয়ে যান, আপনার কোনো না কোনো হেল্প লাগবে। সো ততদিন পর্যন্ত আমি আপনার কাছে দায়বদ্ধ, এবং আমি বলেছি আপনাকে লাইফ টাইম সাপোর্ট দেব। সো এইটার জন্য আমি সবসময় স্টিল 17 ঘন্টা অপেক্ষা করে থাকবো আপনার জন্য। শুধু 5 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা অথবা 7 ঘন্টা, এই সময়টা হচ্ছে আমি শুধুমাত্র ক্লায়েন্টের কাজের জন্য রিপ্লাই করি, কারণ ওই সময়টা আমি ঘুমাবো। সো ওই টাইমটাতে আমি শুধুমাত্র আপনার, যখন আপনাকে ক্লায়েন্ট নক করবে, আপনি বুঝতেছেন না, কোনো ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আপনাকে নক করবে, আপনি বুঝতেছেন না, শুধু ওই সময়টা আমি নক মানে আপনার সাথে রেসপন্স করব। আর না হলে 5-6 ঘন্টা আমি রেসপন্স করবো না, ওই সময়টা আমি ঘুমাবো রাতের বেলা। এটা ছাড়া বাকি 17 ঘন্টা আমি অ্যাক্টিভ থাকি। সো এটা ছাড়াও আমার কিছু সাপোর্টিভ মেম্বার আছে যারা অলরেডি ফ্রিল্যান্সিং করতেছে, ভালো করতেছে। আমরা এক একটা ব্যাচে এক একজন সাপোর্টিভ মেম্বার রাখার চেষ্টা করি, ডিফারেন্ট ডিফারেন্ট, যাতে তারা নতুন উদ্দীপনায় কাজ করতে। সো এই ব্যাচে আমরা 3-4 জনকে সাপোর্টিভ মেম্বার রাখছি। এর মধ্যে আমাদের একজন সাপোর্টিভ মেম্বার আছে, পারভেজ চৌধুরী। ও খুবই ভালো কাজ করছে মার্কেট প্লেসে। সো পারভেজ, আমরা একটু জাস্ট নামটা বলবো,
এবং যাতে যদি কেউ এখানে প্রবলেম পড়ে তুমি কিভাবে তাদেরকে হেল্প করবা, জাস্ট এটা একটু বলবো। পারভেজ। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নাম পারভেজ চৌধুরী। তো যাদের কোনো হেল্প লাগবে আমাকে পার্সোনালি নক করতে পারেন বা গ্রুপে বললে আমি সবাইকে পার্সোনাল ভাবে আলাদা করে সাপোর্ট দিতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে। সো পারভেজ চৌধুরী অনেক দিন ধরে কাজ করছে, মার্কেট প্লেসে খুব ভালো কাজ করছে। সো পারভেজ চৌধুরী মোটামুটি সব কাজ খুব ভালো করে জানে। যদি আপনাদের কোনো প্রবলেম ফেস হয় আপনার পারভেজ চৌধুরীকে প্রথমে নক করবেন। যদি যদি দেখেন যে না রেসপন্স করছে না, তাহলে শেষ আমি আছি, সব সময় আমাকে নক করবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের কামরুল আছো। কামরুল, কামরুল আছো? দাঁড়া জি ভাই আছি। আসসালামু হ্যাঁ, আলাইকুম। হ্যাঁ কামরুল, আমরা একটু কামরুলকে পরিচয় করে দিই। কামরুল, হ্যাঁ তুমি জাস্ট একটু তোমার পরিচয়টা দিবা এবং হচ্ছে তুমি কিভাবে সাপোর্ট করবা সবাইকে, যদি কেউ কোনো প্রবলেম পড়ে, কোনো কোনো প্রবলেম ফেস করে, তাহলে তোমার থেকে কিভাবে হেল্প পাবে। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ কামরুল হাসান। আমার বাসা মাটাঙ্গা খাগড়াছড়ি। আমি ইভেন্টের বেস্ট ফাইভের একজন স্টুডেন্ট ছিলাম এবং বর্তমানে মার্কেট প্লেসে কাজ করতেছি। আপনাদের যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক দিবেন। আমি যতটুকু চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। ধন্যবাদ। ভেরি গুড। পারবে কেএইচ কামরুল। কামরুল খুবই খুবই ভালো কাজ করছে মার্কেট প্লেসে, আলহামদুলিল্লাহ। সো আপনাদের যদি কোনো প্রবলেম ফেস হয় আপনারা কামরুলের সাথে যোগাযোগ করবেন। পারভেজ আছে, কামরুল আছে। এরপরে আমরা আয়ান চৌধুরী, আয়ান ইব্রাহিম। আয়ান আছো? জি ভাই, শোনা যায় আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, আয়ান ইব্রাহিম শুনতে পাচ্ছ? জি ভাই, শোনা যায়। ওকে, তোমার থেকে কিভাবে সাপোর্ট পাবে একটু সবাইকে বলে দাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে যে আয়ন মোহাম্মদ ইব্রাহিম। আমার বাসা হচ্ছে যে মাটিরাঙ্গা খাগড়াছড়ি। আপনাদের কারোর যদি ইব্রাহিম ভাইকে অনলাইনে না পান, যদি আপনার ফ্রিল্যান্সিং বিষয়ে কোনো তথ্য বা কিছু সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে নক করবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করার ট্রাই করবো। ওকে, আয়ান ইব্রাহিম খুবই ভালো কাজ করছে অলরেডি মার্কেট প্লেসে। সো সে সব কাজগুলোই জানে, সব কাজগুলোই জানে। যদি আপনাদের কোনো প্রবলেম হয়, ধরেন আপনার কোনো, এখন তো আমরা সবাই হচ্ছে কাজ শিখবো, সো এখন তো আমাদের ফ্রিল্যান্সিং কোনো পার্ট না। সো আমরা এখন সবাই হচ্ছে কাজ শিখবো, আগামী 3 মাস হচ্ছে আমরা সবাই কাজ শিখবো। আমাদের ফ্রিল্যান্সিং বা ইনকাম এই সকলের কোনো পার্ট কিন্তু আমাদের এখন নেই, কেমন? সো আমাদের প্রথমে যেহেতু কাজ শিখতে হবে, সো আমরা আগামী 3 মাস হচ্ছে নিজেদেরকে একটা কাজের উপরে দক্ষ করে গড়ে তুলবো ইনশাল্লাহ। দেন হচ্ছে আমরা আমাদের ফ্রিল্যান্সিং পার্টে যাবো। সো এই 3 মাস হচ্ছে আমাদের ওয়ার্কিং প্লেস থাকবে। সো এই 3 মাস যেহেতু আমরা কাজ শিখবো, সো এই 3 মাস আমাদের কাজে যদি কোনো প্রবলেম হয়, কোনো কোথাও যদি কোনো সমস্যা হয়, আমরা আমাদের সাপোর্টিভ মেম্বার গুলোকে নক করবো। তারা যদি কোনো প্রবলেম সলভ করতে না পারে দেন আমাকে করবো। জাকির হোসেন কি আছেন? জাকির, জাকির। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আমাদের আরো একজন সাপোর্টিভ মেম্বার জাকির হোসেন অলরেডি ভালো কাজ করছে লক্ষ্মীপুর থেকে। সো আমরা জাকির হোসেন থেকে জানবো যে আসলে সে কিভাবে আপনাদেরকে হেল্প করবে। জাকির ভাই। জি, আসসালামু আলাইকুম। আমি জাকির হোসেন, লক্ষ্মীপুর। আমি লক্ষ্মীপুর থেকে বলতেছি। আমি অলরেডি মিস্টার ফ্রিল্যান্সার থেকে কোরবেসের স্টুডেন্ট ছিলাম। আমি অলরেডি প্রাইভেট প্লেসে 1 থেকে 1.5 বছর যাবত কাজ করতেছি। সো আপনারা যদি কোনো হেল্পের দরকার হয় আমাকে পার্সোনালি বা আপনার গ্রুপে মেসেজ করলে আমি সাপোর্ট দিয়ে দিব আর কি, যদি ফ্রি থাকি। ঠিক আছে। আর অনেক সময় হয়তো বা ব্যস্ত থাকি, এই কারণে সাপোর্ট একটু মিস্টেক হয়ে যায় বা একটু লেট হয়ে যায়, এই আর কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তাহলে আমরা আমরা বুঝতে পারলাম আমরা 4 জন সাপোর্টিভ আমরা মেম্বার আপনাদেরকে দিলাম। এক পারভেজ, 2 হচ্ছে আয়ান ইব্রাহিম, 3 হচ্ছে কামরুল, 4 হচ্ছে জাকির। সো 4 জন। এরপরে আসেন আমাদের, আমরা একটু মিউট হয়ে যাই। এরপর আসেন আপনারা গ্রুপে দেখবেন হচ্ছে তানিয়া খলিল নামে একজন আছেন। তানিয়া খলিল উনি হচ্ছেন আমার ওয়াইফ। ভাই একটু মিউট হয়ে যাই, ক্লাস চলাকালীন আমরা একটু মিউট থাকবো, কেমন? সো আমাদের এখানে অনেকগুলো, আহা, আমি আবার মিউট করলাম, আপনি আবার আনমিউট হয়ে গেলেন।
সো আমাদের গ্রুপে আমার ওয়াইফ হয়তো বা এখন জয়েন হতে পারে নাই। এই লোকটাকে কি আমি ব্যান করে দেবো, বের করে দেবো চ্যাট থেকে? সো ওকে, আরেকজন আছে হচ্ছে আমাদের তানিয়া খলিল, আমার ওয়াইফ গ্রুপে আছে। সো যারা আপুরা, বেসিক্যালি যারা আপুরা আছে, কারণ আমাদের এখানে অনেকগুলো আপু আছে, সো আপনারা চাইলে হচ্ছে তানিয়া খলিলকে নক করতে পারবেন। ঠিক আছে, সো ও হচ্ছে আপনাদেরকে যে কোনো হেল্প করে দিতে পারে। আর ভাইয়ারাও যদি কারো কোনো ইনস্ট্যান্ট কোনো প্রবলেম হয় যে আমাকেও পাচ্ছেন না, সাপোর্টিভ মেম্বারদেরকেও পাচ্ছেন না কোনোভাবে, তখন আপনারা তানিয়া তানিয়া খলিলকেও নক করতে পারবেন, ও আপনাদেরকে হেল্প করবে। তাহলে আপনি চিন্তা করেন, সাপোর্টিভ মেম্বার আপনি পেলেন হচ্ছে টোটাল 6 জন সাপোর্টিভ মেম্বার পেলেন। ঠিক আছে, আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো আইটি সেন্টার আছে যেখানে একসাথে 6 জন সাপোর্টিভ মেম্বার আপনি পাবেন। ঠিক আছে, সো 6 জন সাপোর্টিভ মেম্বার পেয়েছেন। আশা করি আপনার এই পুরো জার্নিটাতে কোনো প্রবলেম তৈরি হবে না। আপনি যদি ঠিক মতো আপনার প্রচেষ্টাগুলো চালিয়ে যান, তাহলে আশা করি আপনার কোনো প্রবলেম হবে না। আপনি যদি কাজ শিখতে চান, যদি ভালোভাবে কাজ শিখতে চান, যদি নিজেকে একজন আইটি এক্সপার্ট হিসেবে, গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট হিসেবে যদি মানে এস্টাবলিশ করতে চান, যদি আপনি ইচ্ছা থাকে আপনার মধ্যে, তাহলে ইনশাল্লাহ আপনি আমাদের থেকে সাপোর্ট নিয়ে সর্বোচ্চ কাজটা চালিয়ে যেতে পারেন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ক্লাসে হচ্ছে 2 জন ক্যাপ্টেন নির্বাচন করব। একটা হচ্ছে মেয়ে, একটা হচ্ছে ছেলে। যাদের কিছু কাজ আছে, আমরা যারা হচ্ছে মানে ক্যাপ্টেন থাকে, মানে যারা হচ্ছে ক্যাপ্টেন থাকে তাদের একটা বেনিফিটস থাকে। সেটা হচ্ছে আমাদের সাথে কমিউনিকেশনটা খুব ভালো থাকে, যার কারণে দেখা যায় যে হচ্ছে অনেক মানে নিজেদের অ্যাক্টিভ থাকার আহ, প্রবণতাটা বেড়ে যায়, এবং দেখা যায় যে কাজ অনেক ভালো পারে। কেন পারে? কারণ দেখা যায় তারা অনেক সময় অন্যদেরকে হেল্প করা প্রয়োজন হয়, তখন তাকে দেখা যায় যে সে নিজের কাজটাও করতে চায়, সে নিজের কাজটাও করতে চায়, করতে পারে, এবং পাশাপাশি সে অন্যদেরকে হেল্প করতে গিয়ে নিজের মানে অনেক প্রবলেম গুলো সলভ করে। দেখেন, আপনি যখন কখন কাউকে হেল্প করবেন, তখন দেখবেন আপনার যেটা হবে সেটা হচ্ছে কি, যে আপনি মানে যখন আপনি কাউকে হেল্প করতে যাবেন, তখন দেখবেন যে আপনি অনেক কিছু রিসার্চ করতে হবে, তখন আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারেন। সো আমরা 2 জন ক্যাপ্টেন নির্বাচন করবো একদম উইলিংলি। কারা এই দায়িত্বটা নিতে চান? তাদের কয়েকটা কাজ থাকবে, বেশি না, জাস্ট অল্প কয়েকটা কাজ থাকবে, জাস্ট 2-3টা কাজ থাকবে, এবং আমাদের সাথে একটু কন্ট্যাক্ট থাকতে হবে। উইলিংলি কে আঙ্কেল আমি করতে চান? নিতে চাই। কে আপুদের মধ্যে কে বলছেন? তিথি। তিথি, আচ্ছা তিথি আপু। আপুদের মধ্যে তিথি আসসালামু আপু আলাইকুম আছে। ভাইয়া, আমি নিতে আর চাই। ছেলেদের মধ্যে আমাকে নিতে পারেন ভাই, আমি সবসময় অ্যাক্টিভ থাকি। ভাই আমি নিতে চাই পাবেল। পাবেল ভাই। আমাদের হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে অল টাইম ফেসবুকে অ্যাড থাকতে হবে, অনলাইনে থাকতে হবে। সবসময় অ্যাক্টিভের জন্য আমি আছি কিন্তু ইব্রাহিম ভাই, সবসময় অ্যাক্টিভ থাকি কিন্তু আমি। ছেলেদের মধ্যে আর কে কে হতে চান একটু বলেন, আমরা 1-2 করে ক্যাটাগরি নির্বাচন করবো, কেমন? ভাইয়া আমি যদি হতে চাই। যদি বেশি হয় তাহলে আলাইকুম। প্রথম 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 15 জন, প্রথম 15 দিন একজনকে রাখবো, পরের 15 দিন একজনকে রাখবো, এরকম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আসসালামু আলাইকুম, আব্দুর রহিম। সম্ভব হলে রহিম ভাই, আমিও থাকতে চাই। আচ্ছা সম্ভব হলে রহিম ভাইও থাকতে চান। ওকে ঠিক আছে, আমরা প্রথমে আজকের ক্যাপ্টেন দিচ্ছি হচ্ছে পাবেল ভাইকে ছেলেদের মধ্যে। এরপরে পাবেল ভাই হয় 15 দিন অথবা 1 মাস থাকবে। এরপরে হচ্ছে যে আমরা চেঞ্জ করব। আর যদি পারফরমেন্স ভালো দেখি যে না, খুবই ভালো পারফরমেন্স করছে এবং সবার সাথে একটা কমিউনিকেশন আছে, তাহলে আমরা চেঞ্জ করব না, কেমন? যদি দেখি যে কমিউনিকেশনটা লো হয়ে যাচ্ছে বা হচ্ছে না, তাহলে আমরা চেঞ্জ করব। তাহলে পাবেল ভাই হচ্ছে ছেলেদের মধ্যে ক্যাপ্টেন থাকছে। আর মেয়েদের মধ্যে কে বললেন? তিথি আপু। তিথি আপু, রাইট? জি জি। ঠিক আছে, আমরা আপাতত তাহলে মেয়েদের মধ্যে থেকে তিথি আপুকে রাখছি। 2 জন হচ্ছে আমাদের ক্যাপ্টেন থাকছে। সো ক্যাপ্টেনদের কাজটা কি আমি একটু বলে দিই। ক্যাপ্টেন 2 জন 2 জনের সাথে হচ্ছে আহ, মানে ভাগাভাগি করে কাজগুলো করে নেবেন, কেমন? সো আমরা ক্যাপ্টেনদেরকে, প্রথম কাজ হচ্ছে ক্যাপ্টেনদের, যদিও বা এটা আমি গ্রুপে বলে দেবো, ক্যাপ্টেনদের নিয়ে আলাদা একটা মানে গ্রুপ হবে, সো ওখানে বলে দেবো। সো ক্যাপ্টেনদের মধ্যে প্রথম কাজ হচ্ছে আপনারা একটা ফেসবুক গ্রুপ করবেন, প্রাইভেট করে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু মিউট হয়ে যাই, কে এখানে আনমিউট আছে? আমরা একটু মিউট হয়ে যাই, ঠিক আছে। সো ক্যাপ্টেনদের প্রথম কাজ থাকবে, আপনারা যে কোনো একজনে, পাবেল ভাই আপনি যেটা করবেন,
সেটা হচ্ছে আপনি একটা গ্রুপ করবেন, ফেসবুকে একটা গ্রুপ জি করবেন, ভাইয়া। ফেসবুকে একটা গ্রুপ করবেন, সেটা হচ্ছে প্রাইভেট দিয়ে গ্রুপ করবেন। গ্রুপ করে গ্রুপে হচ্ছে আমাকে অ্যাডমিন করবেন এবং যে পাঁচজন, যে পাঁচজন সাপোর্টিভ মেম্বার তাদেরকে অ্যাডমিন করবেন। এবং হচ্ছে যে যিনি তিথি আপু ওনাকেও অ্যাডমিন করবেন। টোটাল হচ্ছে 6 জন অ্যাডমিন থাকবে। তানিয়া খলিলকে অ্যাডমিন করবেন। টোটাল 6 জন অ্যাডমিন থাকবে, এদেরকে অ্যাডমিন করবেন। এন্ড গ্রুপে যে 74 জন মেম্বার আছে, এই টোটাল 74 জন মেম্বারকে আপনি গ্রুপে অ্যাড করবেন, আপনারা দুইজন মিলে, আপু এবং হচ্ছে যে ভাইয়া, যে দুইজন আছে। আপনারা গ্রুপ লিঙ্কটা গ্রুপে দিয়ে দিবেন, সবাই মোটামুটি জয়েন হয়ে যাবে, এটা টেনশন করার দরকার নেই। এবং সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে যে আমরা ক্লাস শেষে, ধরেন আমাদের রাতে ক্লাস হবে, সো আমরা পরের দিনের যে কোনো সময়ের মধ্যে আমরা হচ্ছে ক্লাস লিঙ্কটা দিয়ে আপলোড করি। সো ক্লাস লিঙ্কটা যদি আমি এর মধ্যে না দিই, পরের দিন আমি যে কোনো সময় যদি না দিই, তাহলে যেভাবে হোক আপু এবং ভাইয়া যে দুজন ক্যাপ্টেন আছে, আপনাদের দায়িত্ব হচ্ছে আমার থেকে আমার থেকে এনি হাউ একটু দাঁড়ান, মাঝে মাঝে অনেকে নক করছে, তো আজকে ফার্স্ট ক্লাস অনেকে জয়েন হতে পারছে না। সো এনি হাউ মানে গ্রুপে আমি হয়তোবা ব্যস্ত থাকবো, ঠিক আছে, বাট হয়তোবা ক্লাস দিতে লিঙ্ক দিতে ভুলে যাব। সো আপনি এনি হাউ যে কোনো একজন আমাকে, বা যে দুইজনই, আপনারা দুজনই নক করবেন যে ভাইয়া গ্রুপ ক্লাস লিঙ্কটা এখনো দেওয়া হয়নি। যদি আমি আপনি কথা বলার পর আধা ঘন্টার মধ্যে যদি আমি না দিই, তাহলে আপনি আবার নক করবেন, ভাইয়া ক্লাস লিঙ্কটা দেওয়া হয়নি। ঠিক আছে? সো দেন আমার থেকে ওই দিনের মধ্যেই ক্লাস লিঙ্কটা আদায় করে নেবেন। আমি যদি ক্লাস লিঙ্ক দিতে লেট করি, তাহলে ভাববেন যে আমি ভুলে গেছি, না হলে ব্যস্ত আছি। ব্যস্ত থাকলে আমি ভুলে যাই, ঠিক আছে, মানে আমি হচ্ছে যে দেখা যায় আপনার এখান থেকে বের হয়ে আমি ক্লায়েন্টের কাজে ঢুকে যাবো, ঠিক আছে, সো দেখা যায় আমি ভুলে গেছি। সো এই জন্য হচ্ছে আপনাদের দায়িত্ব হচ্ছে ক্লাস লিঙ্কটা এনি হাউ ক্লাস লিঙ্ক আমার থেকে আদায় করে নেন। এবার আসেন, তাহলে আমরা ক্যাপ্টেনদের কাজ বুঝাই দিলাম। এবার আসেন আপনারা সাপোর্ট কিভাবে পাবেন, আমরা হচ্ছে একটু আমরা সবাই আমার ইয়ে দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। ঠিক হ্যাঁ, আছে। দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আসেন যে আপনারা ক্লাস ক্যাপ্টেন পেলেন, প্রথম হচ্ছে আপনারা ক্লাস ক্যাপ্টেন পেলেন, ক্যাপ্টেনের দায়িত্ব দুজনেই পাইছে। এবার আসেন সাপোর্ট পাবেন কিভাবে। সাপোর্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেই জায়গায় যান না কেন, যেখানেই যান না কেন, সাপোর্টটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো আপনি সাপোর্টটা কিভাবে পাবেন, এইটা একটু আমি ভালো করে বলছি, এটা সবাই একটু মাথায় নেন, ঠিক আছে? সাপোর্ট কিভাবে পাবেন? প্রথম হচ্ছে, যখনই আপনার সাপোর্টের প্রয়োজন হবে, প্রথমে সাপোর্টিভ মেম্বারের সাথে আলোচনা করবেন, মানে তাদের সাথে আলোচনা করবেন। যখন আপনি সাপোর্ট মানে আপনার সাপোর্টের প্রয়োজন হবে, ধরেন আপনি কোনো জিনিস বুঝতেছেন না, কোনো জিনিসের প্রবলেম হচ্ছে, আপনি বুঝতেছেন না, প্রথমে আপনি হচ্ছে সাপোর্টিভ মেম্বারদেরকে নক করুন। ধরেন আপনি প্রথমে পারভেজকে নক করলেন, রেসপন্স করলো না, উইদিন 5 মিনিটস বা 2 মিনিটস এর মধ্যে রেসপন্স করলো না। এরপর আপনি আয়ানকে নক করলেন, রেসপন্স করলো না। জাস্ট বলবেন যে হ্যালো ভাইয়া আছেন, এইটুকু, জাস্ট, আর কিছু না, ভাইয়া আছেন, জাস্ট এইটুকু। যদি সে রেসপন্স করে দ্যাটস গুড, যদি রেসপন্স না করে, তাহলে সাপোর্টিভ মেম্বাররা আপনাকে বলে দিবে যে ভাইয়া আমি একটু ব্যস্ত আছি, আপনি আয়ানকে নক করেন। অথবা আয়ান যদি ব্যস্ত থাকে, তাহলে বলে দেবে যে ভাইয়া আপনি একটু পারভেজকে নক করেন। ক্লিয়ার? একদম সিম্পল ওয়ার্ড, বেশি না। সো আপনি সাপোর্টিভ মেম্বারদের সাথে কথা বলবেন। যদি সাপোর্টিভ মেম্বাররা আপনাকে কেউই রেসপন্স না করে অথবা আপনার সমস্যার সমাধান না করে, সর্বশেষ সমাধান হচ্ছে আমি, ঠিক আছে? আমি, এরপর হচ্ছে আমার ওয়াইফকেও নক করতে পারেন, ঠিক আছে? সো ও যদি রেসপন্স না করে, সর্বশেষ হচ্ছে আমি। আমাকে আপনি অবশ্যই উইদিন 1 মিনিটের মধ্যে রেসপন্স পাবেন, ঠিক আছে? আমার দুনিয়া যেদিকে যাক, আমি আমার স্টুডেন্টদেরকে উইদিন 1 মিনিট অথবা 2 মিনিটস এর মধ্যে রেসপন্স করি, আমি যতই ব্যস্ত থাকি। সেক্ষেত্রে যদি আমি যদি হসপিটালেও ভর্তি থাকি, যদি হসপিটাল বেডেও থাকি, আমি উইদিন 2 মিনিটস অর 3 মিনিটস এর মধ্যে আমি রেসপন্স করব, ঠিক আছে? সো আমার স্টুডেন্টদেরকে আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে অথবা 5 মিনিটের মধ্যে রেসপন্স করবই, সেটা আমি হসপিটালে থাকি আর যেখানেই থাকি, ঠিক আছে? সো এটা নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নেই। এবার আসেন, যদি আমি আপনাকে মোবাইলে বলি
যে আপনি এটা এটা করেন, আপনার সমাধান যদি হয়ে যায় তাহলে ভালো, আর যদি সমাধান না হয় তাহলে আমি আপনার ল্যাপটপে অ্যাক্সেস নিতে হবে। তো সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে জুমে কিভাবে মিটিং আইডি ক্রিয়েট করে সেইটা আপনি একটু জেনে নেবেন। আপনি কি করবেন, যে আমি বলবো আপনাকে যে আপনি আমাকে একটা জুম লিংক দেন, ঠিক আছে? সো আপনি আমাকে জুম লিংক দেবেন, আমি জয়েন হব, দেন হচ্ছে যে আমি আপনাকে, আপনার কাছে রিমোট অ্যাক্সেস চাইবো আপনার ল্যাপটপে অথবা ডেস্কটপে। রিমোট অ্যাক্সেস দেওয়ার সাথে সাথে আমি আপনার ল্যাপটপটা অপারেট করতে পারবো, দেন আপনার সমাধানগুলো আপনার ল্যাপটপে আমি করে নেব, ঠিক আছে? এরপর আসেন, সাপোর্টের জন্য আপনারা আমাকে 17 ঘন্টা অ্যাভেলেবেল পাবেন, বাকি থাকে 7 ঘন্টায়। বাকি যে 7 ঘন্টা থাকে ওই 7 ঘন্টা আমি ঘুমাবো। এর মধ্যে হচ্ছে যে যদি আপনার ইনকেস আপনার মানে খুবই ইমার্জেন্সি, যে কেউই আপনাকে কোনো ধরনের সাহায্য করতে পারছে না, তাহলে আমাকে নক করবেন। আর যখন আপনারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবেন, ওই সময় যখন আপনার ভাইয়ার নক করবে, আপনি কিছুই বুঝতেছেন না, অথবা ভাইয়ার আপনাকে বলতেছে এটা করতে, আপনি বুঝতেছেন না, ভাইয়ারে রিপ্লাই করতে পারছেন না, তখন আপনাকে নক করবেন এই 7 ঘন্টা, ঠিক আছে? সো এইটা হচ্ছে ব্যাপার। এবার আসেন, ক্লাস কখন কখন হবে? আপনাদের অনেকের প্রশ্ন যে ক্লাস কখন হবে, কয়টা থেকে হবে। আসলে আমি নিজে একজন ফ্রিল্যান্সার, যে এমন না যে আমি শুধুমাত্র আপনাকে ট্রেনিং দিচ্ছি, ঠিক আছে? আমি নিজে একজন ফ্রিল্যান্সার, সো আমাকে অনেক ভাইয়ের কাজ করতে হয়, দেখা যায় যে আমাকে এখন একজন ভাইয়ের নক করছে, আমাকে এখনই কাজ করতে হবে। সো এমন আছে, যদিও বা আমি আপনাদের ক্লাস চলাকালীন অবস্থায় ক্লাস ফেলে চলে যাব না, এটা শিওর, এটা মাথায় রাখেন যে ক্লাস ফেলে চলে যাব না, এবং এটা আমার আদর লাইফে কখনো হয় নাই, কিন্তু ক্লাস অফ থাকতে পারে। কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে ওই ক্লাসটা অন্য একটা ক্লাসে আগে করাই ফেলবো, অথবা ওই দিনের ওই ক্লাসটা মিস হবে, পরের ক্লাসে আমরা ক্লাসটা করাই, ঠিক আছে? কারণ আমাকে যেহেতু অনেক ক্লায়েন্টের কাজ করতে হয়, যে কোনো সময় আমাকে ক্লায়েন্টের কাজ করতে হবে। সো এইটা আপনাকে যে কোনো সময় ক্লাস মিস হইতে পারে, এইটুকু ধৈর্য আপনার মধ্যে থাকতে হবে। যদি এইটুকু ধৈর্য আপনার মধ্যে না থাকে তাহলে আপনি আমার এখানে আসার দরকার নেই, আপনি অন্য কোথাও দেখেন, ঠিক আছে? এবার আসেন গুগল শিট। আমাদের একটা গুগল শিট আছে, এই যে দেখেন আমাদের একটা গুগল শিট আছে। এই গুগল শিটে 3 জন এক্সেস পাবে, যিনি, সরি 2 জন এক্সেস পাবে। যে 2 জন ক্লাস ক্যাপ্টেন, তারা হচ্ছে এইগুলোর ইডেট এক্সেস পাবে, অন্যরা সবাই শুধুমাত্র ভিউর এক্সেস পাবে। আমরা যে সফটওয়্যার দিয়ে কাজ করব সেই সফটওয়্যার লিঙ্কগুলো এখানে দেওয়া আছে, কোন সফটওয়্যার কখন ইনস্টল করতে হবে সেগুলো বলা আছে, এবং নিচে কত নম্বর ক্লাস, ক্লাসের টপিকে কি আলোচনা করা হয়েছে, এবং ক্লাস লিঙ্ক দেওয়া আছে। এই জিনিসগুলো কোনোভাবেই বাইরে শেয়ার করা যাবে না। যদি কেউ শেয়ার করেন, আমি যদি জানতে পারি, তাহলে তাকে গ্রুপ থেকে রিমুভ করে দেয়, এবং আজীবনের জন্য আপনি আমার কোনো ক্লাসে আপনি জয়েন হতে পারবেন না, এবং আপনি আমার কোনো ইভেন্টে এবং কোনো ধরনের হেল্প পাবেন না, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে আমাদের, যেহেতু আপনারা সবাই টাকা দিয়ে আসছেন, সো এটা হচ্ছে আমাদের পেইড কোর্স। এই কোর্সের লিঙ্ক কাউকেই শেয়ার করা যাবে না। এখন আসেন, এইটাকে আপনি কি করবেন, এটা একটা লিঙ্ক আছে দেখেন উপরে, এই যে একটা লিঙ্ক আছে, ঠিক আছে? এই লিঙ্কটা আপনারা কি করবেন, কপি করবেন। কপি করে এখানে আসবেন, আসার পর দুইটা আছে, একটা হচ্ছে আপনার উপরে একটা বার আছে, এই বারেও আপনি রাখতে পারেন, অথবা এইখানে দেখেন একটা কুইক এক্সেস বার আছে, এই বারেও আপনি রাখতে। যেমন ধরেন আমি এখানে, যেমন ধরেন গুগল ট্রান্সলেটর এখানে আমি সেভ করে রেখেছি, ইউটিউব, ওয়াইফাই, গুগল মিট, ইয়ান্ডেক্স, প্রিপিক এবং ফর্মস। এই জিনিসগুলো আমরা কি করছি, এখানে কুইক সেভ করে রাখছি, যাতে আমি একটা ক্লিক দিলেই ঢুকে যেতে পারি। যেমন ধরেন আমি যদি এটার উপরে ক্লিক করি, অটোমেটিকলি আমি আমার ইউটিউবে ঢুকে যাবে, ঠিক আছে? দেখেন আমরা কিন্তু ইউটিউবে চলে আসছি। এরপরে দেখেন আমরা যদি এইটাতে ক্লিক করি, অটোমেটিক আমরা ইয়ান্ডেক্সে চলে, মানে একটা ওয়েবসাইটে চলে। তার মানে এইটা হচ্ছে কুইক অ্যাক্সেস। আপনি যদি কোনো ওয়েবসাইট প্রতিনিয়ত ব্রাউজ করেন, তাহলে আপনি এখানে কুইক অ্যাক্সেস করতে পারেন। ক্লিয়ার? সো এই জন্য আপনারা কি করবেন, এই লিঙ্কটাকে আপনারা এইখানে এসে গুগলে শর্টকাট এখানে ক্লিক দেবেন, এই যে এখানে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর ইউআরএলটা এখানে পেস্ট করে দিবেন। আমরা এখান থেকে ইউআরএলটা এখান থেকে পেস্ট করে দিবেন, এন্ড এখানে আপনারা লিখে রাখতে পারেন যে ক্লাস ক্লাস নেই, ঠিক আছে? সো আমরা সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর দেখেন এই যে আমাদের এখানে এই যে গুগল ডক্স এর শীটটা চলে আসছে, ক্লাস লিঙ্ক।
এখন আপনি যখন এখানে ক্লিক করবেন, দেখেন একটা ক্লিক দিলেই অটোমেটিকলি আমাদের এই যে দেখেন আমাদের যে শিটটা আছে, শিটটা চলে আসছে। ক্লিয়ার? সো এই যে দেখেন এখানে শিট আছে। সো আপনি যে সফটওয়্যারটা আপনার প্রয়োজন, জাস্ট এটার উপরে ক্লিক দিলে, আপনি এখানে ক্লিক দিলে অটোমেটিকলি সফটওয়্যারের যে লিঙ্কটা আছে, লিঙ্কটা পেয়ে যাবেন। অ্যান্ড দেন আপনারা এইখান থেকে এই যে কর্নারে দেখেন এইখানে ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। সো অ্যান্ড সেকেন্ড লিঙ্ক গুলো সেম, জাস্ট একটা ক্লিক করলেই আপনি এখানে পেয়ে যাবেন। অ্যান্ড এই কর্নারে ডাউনলোড করলে আপনি ডাউনলোড করতে পারেন। তাহলে আমরা ক্লাস লিঙ্কগুলো কিভাবে সেভ করব সেটা বুঝতে পারি। অ্যান্ড এই ক্লাস লিঙ্কগুলো এইখানে সারিভাবে থাকবে, আপনারা জাস্ট লিঙ্কের উপরে ক্লিক করলে ক্লাস লিঙ্কগুলো পেয়ে যাবেন। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমরা ক্লাস লিঙ্কগুলো আমরা এখানে পেয়ে যাব। এবার আসেন, আমরা তো মোটামুটি হচ্ছে আহ, এইগুলো দেখে ফেললাম যে আমরা ক্লাসে কিভাবে সাপোর্ট পাবো অ্যান্ড ক্লাস কখন কখন হবে। আমাদের ক্লাস হচ্ছে শুক্রবার এবং মঙ্গলবার হবে রাত 9টা থেকে 10টা, 10:30, কখনো 11টাও হতে পারে। যখন যেমন প্রয়োজন তখন তেমন হবে। এবার আসেন গুগল স্ক্রিনশটটা আপনি কিভাবে বুকমার্ক করবেন সেটাও আপনি বুঝলেন। এবার আসেন একটা স্ক্রিনশট এক্সটেনশন সেট আপ করতে হবে আমাদের। কারণ আমাদের অনেক সময়, যেমন ধরেন আমাদের এইটা একটা স্ক্রিনশট নিতে হয়। যেমন ধরেন আমরা এইখানে দেখেন আমাদের একটা স্ক্রিনশট আছে যেটার নাম হচ্ছে, একটু নিচে যদি আসি, কই আমাদের স্ক্রিন, এই যে এটা হচ্ছে লাইট শট স্ক্রিনশট। ঠিক আছে, লাইট শট। সো দেখেন আমরা যদি এইটার উপর একটু ক্লিক করি, ক্লিক করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। আর এখান থেকে আপনি চাইলে এরকম লাইন দিতে পারবেন, আপনি চাইলে একটু আঁকাআঁকি করতে পারবেন। ঠিক আছে, এরপরে চাইলে আপনি হচ্ছে এখান থেকে আপনি কিছু জিনিস আপনি মার্ক করে দিতে পারবেন। এরপরে চাইলে এখানে আপনি হচ্ছে কোনো জিনিস রাউন্ড করে দিতে পারবেন। এরপরে চাইলে এখানে টেক্সট লিখতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি চাইলে হচ্ছে এখানে আপনি টেক্সট লিখতে পারবেন। তারপরে আপনি চাইলে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। দেন আপনি যদি চান, আপনি এই যে ইমেজটুকু আপনি করছেন সেই ইমেজটুকু আপনি সেভ করতে চান, এই যে এখানে যদি আপনি ক্লিক করেন সেভ দিলে, আপনি যদি ডেস্কটপে আসেন তাহলে আপনি যদি এর একটা নাম দেন যে S1 দিলাম, এন্ড যদি আমরা সেভ দিই তাহলে দেখেন আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে ডেস্কটপে আসি তাহলে আমরা এই যে আমাদের স্ক্রিনশটটা দেখতে পাই। দেখেন এই এই স্ক্রিনশটটা আমরা এই মাত্র নিলাম। ঠিক আছে, এই কাজগুলো করলাম এন্ড স্ক্রিনশটটা নিলাম। সো এইভাবে কিন্তু আপনি এটাকে সেভ দিতে পারেন। এরপরে আসুন আরো কিছু কাজ আছে এটা। এরপর আমরা এটা যদি টান দিই, এরপর হচ্ছে আপনি এটাকে চাইলে কপি করতে পারবেন। যেমন ধরেন আমি যদি ধরেন এইটুকু জায়গা, এইটুকু ধরলাম, এই কর্নারটুকু, এন্ড এইটুকু ধরলাম এখানে। ধরার পরে আমরা কি করলাম, এইদিকেও একটু টান দিলাম, এই, ওকে। সো আমরা যদি এখান থেকে এই যে কপি করি, ঠিক আছে, কপিতে যদি আমরা একটা ক্লিক করি, সো দেখেন কপিতে ক্লিক করার পর এন্ড আমি যদি, ওইটা আমার কপি হয়ে গেছে। এখন আমি যদি এখানে আসি, এখানে যদি ভি দিই তাহলে দেখেন এটা গ্রুপে পেস্ট হয়ে গেছে একটা ইমেজ হিসেবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে এক্সটেনশনের কাজ। সো এখন আসেন আমরা এই এক্সটেনশনটা আমরা কিভাবে, এই, আবার অনেক সময় হচ্ছে আপনি আরো একটা কাজ করতে পারবেন। যেমন ধরেন আপনি এটা করলেন, করার পর যদি আপনি এইখানে ক্লিক দেন, দেখেন এটা হচ্ছে প্রিন্ট, মানে পিডিএফ। দেখেন এখানে যদি দেন তাহলে এটা একটা পিডিএফ এর মতো হয়ে গেছে। দেখেন, কারণ অনেক সময় হচ্ছে জিনিসটা এইচডি হয় না, জেপিজি যদি আমরা করতে চাই এটা এইচডি হয় না। কেউ মনে হয় আমাকে নক করতেছে, একটু ওয়েট করেন। সো অনেকে নেটে ডিস্টার্ব করে। সো দেখেন এটা আমরা পিডিএফ পেয়ে গেছি। আপনি কিন্তু পিডিএফ সেভ করতে পারবেন, সি মোডে দিলে আপনি পিডিএফ টিডিএফ অনেক কিছু, তারপর প্রিন্টও করতে পারবেন। ঠিক আছে, কালার প্রিন্ট করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। সো এইটা গেল এখানে। ঠিক আছে, এরপর হচ্ছে আপনি চাইলে এটা হচ্ছে যদি আপনি গুগলে এটার সিমিলার কিছু দিয়ে সার্চ করতে চান, সেটা কিন্তু সার্চ করতে পারবেন। এই যে দেখেন, ঠিক আছে, ইমেজ সার্চে চলে আসছে এই। এবার হচ্ছে আপনি এখান থেকে, আচ্ছা এটা কমপ্লিটলি প্রপারলি কাজ করতেছে, সবকিছু প্রপারলি কাজ করবে না, কারণ যেহেতু এটা ফ্রি তো, যে প্রপারলি কাজ করবে। এরপর আপনার চাইলে এটা শেয়ার করতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন এটা যদি আপনি শেয়ারে ক্লিক করেন, আমি টুইটার, ফেসবুক, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে বিকে, পিন্টারেস্ট, এগুলোতে শেয়ার করতে পারেন। এরপর আপনি যদি এটা আপলোড করে রাখতে চান, ক্লাউডের কোনো সার্ভারে আপলোড করতে চান, এই যে এখানে একটা ওয়েবসাইট আছে, এগুলো আপনাদের দরকার নেই। বেসিক্যালি আপনাদের যেটা দরকার হচ্ছে কপি এবং সেভ, এই দুইটা জিনিস একটু আপনাদের দরকার হবে। সো আপনারা চাইলে এটা করতে পারবেন, যদি কোনো কিছু স্ক্রিনশট নেন সেটা করতে পারেন।
তাহলে এখন আসলে আমরা এক্সটেনশনটা আমরা কিভাবে এইটাকে আমরা ইয়ে করব। সো আমরা যদি এখানে গুগলে আসি এবং এখানে যদি লিখি লাইট শর্ট ফ্রম এক্সটেনশন, এই যে দেখেন লাইট শর্ট ফ্রম এক্সটেনশন, এটা যদি আমরা এখানে ইয়া দিই, দেওয়ার পরে এই যে দেখেন ক্রোম ওয়েব স্টোর, ক্রোম ওয়েব স্টোরের মধ্যেই হচ্ছে এই লাইট এক্সটেনশনটা আছে। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এটা হচ্ছে গুগল ক্রোমের একটা ওয়েব স্টোর, এখানে মূলত সব ধরনের শর্টকাট গুলো পাওয়া যায়। সো এরপরে দেখেন আমার এখানে রিমুভ বলতেছে, কারণ এটা আমার অলরেডি সেভ আছে, এই জন্য আমরা যদি এখানে রিমুভ দিয়ে দিই, সো ধরেন আমরা এটা রিমুভ দিয়ে দিলাম, এখন আপনার এরকমই আসবে, একদম সেম ভাবে আসবে। আসার পর আপনি কি করবেন, এই লাইট শটটাকে এখান থেকে অ্যাড ক্রম, অ্যাড টু ক্রম, জাস্ট এটাকে ক্লিক দিলে অটোমেটিকলি এটা এই যে অ্যাড এক্সটেনশন আপনি ক্লিক করলে অটোমেটিকলি এটা একটু ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে একটু পরেই দেখবেন এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। এন্ড এই যে দেখেন এইখানে অলরেডি আমাদের চলে আসছে। এখন উপরে কিন্তু এগুলোকে আমরা হচ্ছে পিন বার বলি, মানে জিনিসটা যাতে আপনি শর্ট করে ইউজ করতে পারেন, এটাকে আমরা বলি হচ্ছে পিন। সো আপনি কর্নারে যদি ক্লিক করেন, ক্লিক করার পর আমরা যদি এই যে এক্সটেনশনটা এন্ড কর্নার থেকে যদি আপনি এটাকে পিন আপ করতে চান, জাস্ট পিনে ক্লিক করলে এটা অটোমেটিকলি এইখানে চলে আসবে। এখন আপনি চাইলে এটার উপরে ক্লিক করে আপনি আপনার ফিচার গুলো খুব সুন্দর করে কিন্তু এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। পাশে টান দিলে আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এইটা আমাদের জানা জরুরি ছিল, কারণ আমাদের এটা অনেক সময় কাজে লাগে। সো আমাদের এটা চলে গেল মোটামুটি। এরপরে হচ্ছে যে ওকে, এবার আসেন আমরা গুগল আমাদের স্টুডেন্টদের স্টোরি গুলো আমরা একটু পরে জানি, এটা একদম শেষের দিকে আমরা এই স্টোরি গুলো একটু জানবো। এবার আসেন আমরা একটু চলে যাই যে আমরা কি শিখবো। কেমন? আমরা মোটামুটি সবকিছু জানলাম। এখন আসেন আমরা এই আগামী 4 মাস, 3 মাস আমাদের কোর্স, 4 মাস, এই এই ব্যাচ গুলো 4 মাস করে হবে। সো এই লাস্ট আমরা যে কথাগুলো বললাম, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই যে শেষ কথাগুলো বললাম, এই জায়গায় কারো কোনো প্রশ্ন আছে কিনা? এভরিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, শুনছি, বলেন। ভাইয়া আমাদেরকে ক্লাসটা নেওয়ার পরে এই যে ভিডিও গুলো এটা কি ইমেলে পাঠাতে হবে নাকি আপনার ওই আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে? না, এই যে আমরা একটু আগে হচ্ছে আপনাদেরকে লিংক দিলাম, এই যে এইখানে লিংক গুলো থাকবে, এবং আপনি জাস্ট ওই লিংকের উপরে ক্লিক করলে অটোমেটিকলি ভিডিওতে চলে যাবে, আপনি ভিডিও দেখবেন, কোনো সমস্যা নেই। এইখানে ক্লাস লিংক থাকবে, যেমন আজকে ক্লাস লিংকটা এখানে চলে আসবে, এন্ড আপনি জাস্ট এটার উপরে ক্লিক করলে অটোমেটিকলি আপনি ভিডিও পেয়ে যাবেন এন্ড দেখতে পাবেন। Yes. আর কারো কোনো প্রশ্ন? এভরিওয়ান, কারো কোনো কিছু জানতে ইচ্ছে করছে? ভাইয়া আপনি 17 ঘন্টা অ্যাভেলেবল এর কথা বললেন, কিন্তু দিনের কোন 17 ঘন্টা অ্যাভেলেবল আপনাকে পাওয়া যাবে, আপনাকে আমি তো লক করা বললাম হবে? যে রাতে 7 ঘন্টা ঘুমাবো, ওই সময়টা 12টার পর থেকে বা 1টার পর থেকে ধরেন যে সময়টা ঘুমায়। না আসলে এটা ভুল, সবাই তো আর এক টাইমে ঘুমায় না। আপনার 2টার পর থেকে, 2টা থেকে 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, এই 3 ঘন্টা, এই সরি এই 7 ঘন্টা মোটামুটি আমি হচ্ছে একটু আনঅ্যাভেলেবেল থাকবো। তারপরেও যদি কোনো সিরিয়াস কোনো ম্যাটার থাকে, সিরিয়াস কোনো ইস্যু থাকে, no problem। থ্যাংক ইউ ভাইয়া। আর কারো কোনো প্রশ্ন? ক্লাসের লিঙ্ক গুলো কি গ্রুপে দিয়ে ফেলবেন? ক্লাসের লিঙ্কগুলো, হ্যাঁ ক্লাসের লিঙ্কগুলো হচ্ছে গ্রুপে চলে যাবে, কারণ যিনি হচ্ছে যারা হচ্ছে ইয়ে থাকবে, কি থাকবে, যারা হচ্ছে ক্লাস ক্যাপ্টেন থাকবে, তারা হচ্ছে ওই গুগল শিটের ইডেড অ্যাক্সেস পাবে। সো তারা হচ্ছে ওখান থেকে কপি করে আপনাদের গ্রুপে দিয়ে দেবে, কখনো কখনো আমি নিজেই দিয়ে দেবো গ্রুপে লিঙ্ক, সমস্যা নেই। এবং আপনারা যখন, আপনারা যদি সব ক্লাস একসাথে পেতে চান, তখন আপনারা এই শিটটা ব্রাউজ করলে পেয়ে যাবেন। আর কারো কোনো প্রশ্ন? আর জুম আর ক্লাসের মানে কাজগুলো কি একসাথে করা যাবে? বুঝি, ক্লাসের কাজগুলি বলতে? মানে ক্লাসে যেটা যেটা করতে বলবেন ওইটা করতে পারবো, জুমটাকে কোনায় রাখতে পারবো কম্পিউটারে? এখন এখন না, ক্লাসে ক্লাসে আপনারা যখন যখন আপনারা ক্লাস করবেন, তখন আমরা যখন ক্লাস দেখাবো তখন আপনারা ক্লাস প্র্যাকটিস করবেন না। কেন প্র্যাকটিস করবেন না? কারণ আপনারা অনেক সময় হচ্ছে প্র্যাকটিস করতে গিয়ে আমি অনেক কথা আপনার ছুটে যাবে। সো প্র্যাকটিস করবেন তখন যখন আপনারা হচ্ছে ক্লাস শেষে ভিডিও দিব, ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক জমা করবেন।
ঠিক আছে? এর আগে হচ্ছে আপনারা ক্লাসে কেউ প্র্যাকটিস করবেন না, ক্লাসে কেউই ল্যাপটপ নিয়ে বসবেন, কিন্তু কোনো ধরনের ওয়ার্ক স্পেসের প্রয়োজন নেই। আপনি চাইলে মোবাইলেও ক্লাস করতে পারেন। ঠিক আছে? কারণ ক্লাসে প্র্যাকটিস করলে আপনি অনেক জিনিস হচ্ছে ছেড়ে যাবেন, ক্লাস থেকে মনোযোগ হারাই ফেলবেন। পরে কিন্তু আপনি যখন ভিডিও দেখবেন তখন আপনি বুঝবেন না। ঠিক আছে? দেখা যায় আপনি ক্লাস করতে করতে একটা জিনিস হলো যে আপনি বুঝতেছেন না, তখন আপনি একটা প্রশ্ন করে ক্লাসে সেই প্রবলেমটা সলভ করে নিতে পারেন। কিন্তু ওই যখন আপনি ক্লাসের বাইরে চলে যাবেন, যখন আপনি ভিডিও দেখবেন, তখন কিন্তু অনেক সময় হয় কি আমাদের, যে আমরা কিন্তু অনেক সময় হচ্ছে আপনার যেটা হয় সেটা হচ্ছে আমরা প্রশ্ন করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ মনে করি। ঠিক আছে? কিন্তু যখন আপনি ক্লাসে থাকবেন তখন আপনার কিন্তু প্রশ্নটা করতে মনে চায়, তখন আপনি প্রশ্নটা করে প্রবলেমটা সলভ করে নিতে পারেন। সেই জন্য আপনারা যখন ক্লাস চলবে তখন প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই। ওকে? আর কারো কোনো ভাইয়া আর প্রশ্ন? ভাইয়া আর যদি আমি মোবাইলে যদি আমি ক্লাসগুলো করে ল্যাপটপে কাজটা করি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, করতে পারবেন। তাই আচ্ছা, ওকে। সো আমরা প্রশ্ন একদম শেষের দিকে নিব, আমরা আবার ক্লাসে জয়েন করি। আমাদের জুম যদি শেষ হয়ে যায় আমরা লিংক দেবো, সাথে সাথে জয়েন হয়ে যাবে। আচ্ছা, সো আমরা এবার একটু আসি খলিল আইটি ইনস্টিটিউট গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্স। এইটা ব্যাচটা হচ্ছে 15। আচ্ছা, সো আমরা দুইটা সফটওয়্যার ইউজ করব, একটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর 2020 আর একটা হচ্ছে আপনার অ্যাডোব ফটোশপ 20। ঠিক আছে? সো আপনারা আপাতত শুধুমাত্র অ্যাডোব ইলাস্ট্রেটর 20 এইটাই ইউজ করবেন, এবং এইটার লিংক আমরা অলরেডি এইখানে দিয়ে দিয়েছি। এখানে একটা হচ্ছে 20 এবং একটা হচ্ছে CS6, দুইটা আছে, একটা 20 একটা CS6। সো যাদের ল্যাপটপ কনফিগারেশন একটু ভালো তারা অ্যাডোব ইলাস্ট্রেটর 2020টা ইউজ করবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যাদের ল্যাপটপ কনফিগারেশন খুবই লো, যেমন ডুয়েল কোর অথবা 3rd জেনারেশন, সো তারা হচ্ছে CS6টা ইউজ করবে। তবে আমি ক্লাস করাবো হচ্ছে 2020-তে। সো CS6টা ইউজ করতে গেলে আপনি অনেক সময় হচ্ছে 2020-র ফিচার গুলো পাবেন না। তো সেক্ষেত্রে একটু অসমন্বয় হতে পারে, আপনার কাছে একটু আনইজি লাগতে পারে। সো সবাই চেষ্টা করবেন 2020টাই জয়েন মানে ডাউনলোড করে ইনস্টল করার জন্য। ঠিক আছে? অ্যান্ড ফটোশপের এখন কোনো প্রয়োজন নাই, আমরা ফটোশপ যখন প্রয়োজন হবে আমরা বলে দেব, তখন আপনারা ফটোশপ ইউজ করবেন। ঠিক আছে? তখন ডাউনলোড করবেন and তখন আপনারা এটা ইউজ করবেন, তখন আমরা এটা বলে দেবো। তাহলে দুইটা সফটওয়্যার আমরা ইউজ করব। এই দুইটা সফটওয়্যার সম্পর্কে আশা করি তেমন কিছু জানার দরকার নেই, কারণ প্রথম ক্লাস থেকে আমরা একদম জিরো থেকে হিরো। এবার আসেন, আজকে আমাদের যদিও বা ক্লাস 1 না, ক্লাস 1 হচ্ছে হচ্ছে আমাদের কালকে থেকে শুরু হবে। ক্লাস 1 হচ্ছে আমাদের কালকে থেকে শুরু হবে। আজকে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। আমরা হচ্ছে হোয়াট উইল উই লার্ন, আমরা কি শিখবো? গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনটা হচ্ছে বিশাল একটা ইন্ডাস্ট্রি। যদি আমরা বলি মোশন গ্রাফিক্স, ভিডিও গ্রাফিক্স, আবার হচ্ছে ইউএক্স ইউআই গ্রাফিক্স বা ইউএক্স ইউআই ডিজাইন। সো ভাইয়া, হ্যাঁ বলি। অ্যাডোবি ইলাস্ট্রেটর 20 এটা কি? আমরা আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। আমরা একদম ক্লাসের শেষের দিকে গিয়ে কিছু প্রশ্ন নেব, তখন আপনার প্রশ্নটা একটু লিখে রাখেন, ক্লাসের শেষের দিকে প্রশ্ন নেব, তখন সলভ করে। কেমন? এবার আসেন, গ্রাফিক্সের হচ্ছে আমরা, গ্রাফিক্সটা হচ্ছে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। সবকিছু আমাদের 3 মাসে আমাদের পক্ষে শেখা সম্ভব না, কারণ গ্রাফিক্সের উপরে আপনাদের বিশাল একটা কোর্স আছে, যেটা ইউরোপে আপনারা দেখবেন 4 বছরের ডিপ্লোমা আছে। সো আমরা 4 বছরের কোর্সটা কখনোই 3 মাসে শেষ করতে পারবো না। আর 4 বছরের ডিপ্লোমা করতে হলে আপনাকে সেই রকম অ্যাবিলিটি নিয়েই শুরু করতে হবে। আচ্ছা, আমার এখানে মাহফিল হচ্ছে, এই আওয়াজটা কি আপনাদের ডিস্টার্ব করতেছে? মানে অনেক আওয়াজ হচ্ছে কিন্তু। না, কোনো রকম শুনতে হচ্ছে না। ওকে 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 ওকে, ঠিক আছে, একজন বললেই হলো। আচ্ছা, ওকে। সো আমরা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, এই জিনিসটা আমরা শিখব। ঠিক আছে? লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। এখন আসেন, লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনটা শেখার পর আমরা কোন টাইপের লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন শিখবো। সো এইটা যদি আমরা দেখতে যাই তাহলে আমরা বিহেন্সে যেতে হবে আমাদেরকে। বিহেন্সটা হচ্ছে একটা পৃথিবী বিখ্যাত লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের ওয়েবসাইট।
এখন বলেন যে ভাইয়া আমরা লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন যেটা শিখবো এইটা আসলে কি, লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন এটা আসলে কি। সো যদি আমরা লোগো লিখে যে লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনটা আসলে কি, তাহলে আমরা বিহেন্স নামে একটা ওয়েবসাইট আছে, আমরা একটু মিউট হয়ে যাই প্লিজ, আমরা একটু মিউট হয়ে যাই। সো বিহেন্স নামে একটা ওয়েবসাইট আছে, আমরা যদি বিহেন্স লিখে একটু সার্চ করি, আমরা যদি বিহেন্স লিখে একটু সার্চ করি তাহলে আপনারা পাবেন এই ওয়েবসাইটটা। আমরা এখানেও যদি বিহেন্স লিখি, এই যে দেখুন বিহেন্স, এই এটাকে, এটা হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট। সো পোর্টফোলিও ওয়েবসাইট হচ্ছে কি, যে আপনি যে কাজ করেন, আপনি যে কাজ করেন সেই কাজগুলো এইখানে সুন্দরভাবে আপনি সাজিয়ে রাখবেন, যা আপনার ক্লায়েন্টদেরকে আপনি বলবেন যে দেখো আমি এই কাজগুলো পারি, তুমি এই কাজগুলো আমাকে দিয়ে করিয়ে নিতে পারো অর্থের বিনিময়ে। ঠিক আছে, সো এইখানে হচ্ছে পোর্টফোলিও, আপনার যত ডিজাইন আছে সবগুলো আপনি এখানে সাজিয়ে রাখবেন। এখানে দেখেন পুরো ওয়ার্ল্ডের হাজার হাজার সেলার আছে। আমরা যদি একটু আসি, যে দেখেন এখানে ইউএসএ, তারপরে হচ্ছে আপনার পর্তুগাল, পোল্যান্ড, লন্ডন, তারপর হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড আরব আমিরাত, তারপরে হচ্ছে আপনারা এখানে জার্মানি, পর্তুগাল, ঠিক আছে, সো নেদারল্যান্ডস। এখানে দেখেন প্রচুর মানে ওয়ার্ল্ডের সব কান্ট্রির লোকজন এখানে আছে, যারা হচ্ছে প্রফেশনাল প্রফেশনাল ডিজাইন এখানে করে রাখছে। ঠিক আছে, সো তাদেরও যেমন পোর্টফোলিও আছে, আপনারও এরকম একটা পোর্টফোলিও ডিজাইন তৈরি হবে। সো এইটা হচ্ছে আমার একটা, আমার সাইট, এইখানে এই বিহেন্স হচ্ছে, এইগুলো হচ্ছে আমার সাইট, মানে আমার ডিজাইন। সো আমরা যদি এখানে লিখি লোগো অ্যান্ড, দেখেন লোগো ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, আমি জাস্ট এখানে যদি একটু সার্চ করি, সো দেখেন এইখানে অনেক ডিজাইন আছে। আমরা যদি যে কোনো একটা ডিজাইন ওপেন করি, ধরেন হচ্ছে আমরা এই ডিজাইনটা ওপেন করলাম। লোগোটা কি, লোগোটা সাধারণত আমরা সবাই জানি, সেটা হচ্ছে কোনো একটা কোম্পানির সংক্ষিপ্ত একটা ব্র্যান্ড নেম। ঠিক আছে, সেটাকে হচ্ছে খুব সহজে ফুটিয়ে তোলা, যেখানে হচ্ছে সেই কোম্পানির সকল ইমপ্রেশন গুলো অথবা তার ওয়ার্কিং গুলো বোঝা যাবে। হ্যাঁ, তার ইমপ্রেশন অথবা হচ্ছে ওয়ার্কিং গুলো বোঝা যাবে। যেমন আমরা এটা দেখলে বুঝতেছি যে এটা হচ্ছে একটা রিয়েল এস্টেট কোম্পানি। ঠিক আছে, যেমন এইখানে দেখেন এই ডিজাইনটা কিভাবে করা হয়েছে, এবং কোথায় কোথায় এই ডিজাইন গুলো কেমন লাগবে, কোন জায়গায় কেমন লাগবে, এবং প্রেজেন্টেশন গুলো মানে হেলমেটে কেমন লাগবে। তারপর হচ্ছে তারা যদি কোনো আপনার হচ্ছে তাদের জন্য কোনো শার্ট বানায় সেখানে কেমন লাগবে, যদি তাদের কোনো কন্টেইনার থাকে সেখানে কেমন লাগবে, তাদের যদি কোনো সাইনবোর্ড থাকে সেখানে কেমন লাগবে, তারা যদি কোনো ওয়ার্ডস বানায় সেখানে কেমন লাগবে, তাদের যদি কোনো বিল্ডিংস থাকে সেখানে কেমন লাগবে। হ্যাঁ, এই যে এরকম যদি ব্র্যান্ডিং করা হয় সেখানে কেমন লাগবে, যদি তাদের কোনো টি শার্ট বানানো হয় সেখানে কেমন লাগবে। এই লোগো ডিজাইন নিয়ে সামনের ক্লাসে আমরা আরো বিস্তারিত জানবো। জাস্ট আমরা এই ওরিয়েন্টেশন ক্লাসে শুধু এইটুকু জেনে রাখি যে আমরা লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন এই জিনিসগুলোই শিখব। একদম শেষ দিনে গিয়ে আপনার এরকম কিছু কাজ এই সাইটে থাকবে, এবং আমরা আপনাদেরকে এরকম পোর্টফোলিও ডিজাইন গুলো করা শেখাবো। ঠিক আছে, আমরা যদি আমার সাইটে আছি, সো আমরা যদি এখানে দেখি, সো এই ডিজাইন গুলো আমরা আপনাদেরকে করা শেখাবো। ঠিক আছে, এই যে দেখেন এইরকম ডিজাইন গুলো করা আমরা আপনাদেরকে শেখাবো। ঠিক আছে, যে কিভাবে আপনারা এইগুলো সেট আপ করবেন, এই ডিজাইন গুলো করবেন, এই ডিজাইন গুলো আমরা করা আপনাদেরকে শেখাবো। যদিও বা সময়ের অভাবে আমি আসলে এইগুলো অনেক বেশি ডিজাইন দিতে পারিনি, তারপরে জাস্ট কিছু ডিজাইন দেওয়া আছে, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো এই ডিজাইন গুলো আমরা আপনাদেরকে করার শেখাবো, এবং শেষ দিনে গিয়ে আপনার এরকম কিছু ডিজাইন এখানে করা। রেকর্ডিং স্টার্ট করবো। ওকে, সো আপনি যদি শেষ দিন পর্যন্ত আমার সাথে লেগে থাকেন, এবং শেষ দিন পর্যন্ত আপনি যদি আমার সাথে লেগে থাকতে পারেন, তাহলে আপনারও এরকম একটা পোর্টফোলিও ডিজাইন তৈরি হবে, এবং দিন শেষে গিয়ে আপনিও এরকম ডিজাইন করতে পারবেন। কেমন? এবার আসেন যে আমরা তো ডিজাইন শিখবো, কাজ শিখবো, এবং এরকম ডিজাইনও আমরা করব। এখন আমাদের মূল উদ্দেশ্যটা কি, এই ডিজাইনগুলো করার পর আমাদের মূল উদ্দেশ্যটা কি, এবং আমরা কোথায় কাজ করব, আমরা কোথায় কাজ করব, এবং এই ডিজাইনগুলো আমরা কাদের কাছে সেল করব। ঠিক আছে, শুধু কাজ শিখলে তো হবে না,
আমাকে এই কাজটা শেখার পর, অভিজ্ঞতা অর্জন করার পর, আপনি যখন এরকম সুন্দর সুন্দর কাজ করতে পারবেন, এই অভিজ্ঞতা অর্জন করার পর আপনাকে কোথায় যেতে হবে? আপনাকে এই ডিজাইনগুলো সেল করে, ফ্রিল্যান্সিং করে আপনাকে ইনকাম করতে হবে। আপনাকে ডলার ইনকাম করতে হবে, আপনাকে ইনকাম করতে হবে, আপনি বাইরের দেশের ক্লায়েন্টের কাজ করতে হবে। ধরেন আপনি এখন এই ডিজাইনগুলো করতে পারেন, আপনি 3 মাস কাজ করেছেন, আপনি আলহামদুলিল্লাহ এখন আপনি এই ডিজাইনগুলো করতে পারেন। এখন আপনার কাজ হচ্ছে এই কাজগুলোকে সেল করে দুইটা ওয়েতে সেল, মানে আপনার কাজগুলোকে বিক্রি করে। একটাকে বলি হচ্ছে আমরা আউট অফ মার্কেট প্লেস, আর একটাকে বলি হচ্ছে মার্কেট প্লেস। এখন আমরা এই ব্যাচে আউট অফ মার্কেট প্লেস আপনাদেরকে দেখাবো যে আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করবেন, কিভাবে আপনি আপনার এই ডিজাইনগুলো, আপনি যে কাজটা পারেন এই কাজটা আপনি কিভাবে সেল করবেন, এইটা আমরা আউট অফ মার্কেট প্লেসটাও দেখাবো এবং মার্কেট প্লেস দেখাবো। সো বেসিক্যালি আমরা প্রথমেই আপনাদেরকে মার্কেট প্লেস দেখাবো। সো মার্কেট প্লেস কি এখন আমরা সেইটা জানি, চল। তাইলে আমরা বুঝলাম যে গ্রাফিক্স ডিজাইনের লোগো এন্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন আমরা শিখবো, এবং সেটা বিহেন্সে গিয়ে দেখলাম যে আসলে এটা কি। হ্যাঁ, আমরা যদি লোগো এন্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন লিখে, এই দেখেন লোগো ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছে। তার মানে ভাইয়া আমাদেরকে এই জিনিসগুলোই শেখাবে। আচ্ছা, এই জিনিসগুলো শেখার পর, লোগো এন্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনটা শেখার পর, এখন আমার কাজটা কি? ধরেন আমি তো এটা শিখে ফেললাম 3 মাসে, আলহামদুলিল্লাহ আমি এখন এই কাজটা পারি। এখন আমি এই কাজটা কিভাবে সেল করব? ঠিক আছে। সো এখন ধরেন আপনার কাছে প্রোডাক্ট আছে, আপনি তো জয়েন আছেন, মিটিং এ অলরেডি জয়েন আছেন। সো এখন ধরেন আপনি কাজটা পারেন। আচ্ছা ফাইন, আমি কাজটা পারি, এখন আমাদেরকে এই কাজটা সেল করতে হবে। হোয়ার টু ডু ইট এন্ড হাউ ইজ দ্য ডিমান্ড। এখন ধরেন আপনি কাজটা শিখলেন, এখন আপনার তো কাজের ডিমান্ডটা জানা জরুরি, তাই না? যে আপনি এই কাজটা যে সেল করতে পারবেন, ধরেন আপনি যেই প্রোডাক্টটা নিলেন, আপনি যেই প্রোডাক্টটা আপনি তৈরি করলেন, সেই প্রোডাক্টের মার্কেটে কেমন ডিমান্ড আছে। সো আমরা প্রথমেই আলোচনা করব মার্কেট প্লেস। কি আলোচনা করব? প্রথমেই আলোচনা করব হচ্ছে আমরা মার্কেট প্লেস নিয়ে, যে আসলে মার্কেট প্লেসে এইটার ডিমান্ড কেমন। সো প্রথমে আমরা হচ্ছে মার্কেট প্লেসের ডিমান্ডটা নিয়ে আলোচনা করব। আমরা একটু মিউট হয়ে যাই প্লিজ। সো আমরা মার্কেট প্লেসের ডিমান্ডটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা কাজ করব হচ্ছে ফাইবার, তারপরে কাজ করব আমরা কেওয়ার্ড, তারপরে কাজ করব আমরা হচ্ছে freelancer.com, তারপরে কাজ করব আমরা হচ্ছে লিজেট। সো প্রথমে আমরা একটু ফাইবারে যাই। তো যদি আমরা আলাদা একটা ব্রাউজারে আসি, আসার পর এইখানে যদি আমরা ফাইবারে সার্চ করি, সার্চ করার পর আজকে ক্লাসটা জাস্ট এইটুকু করে আমরা শেষ করে দেবো। হ্যাঁ, এরপর হচ্ছে আউট অফ মার্কেট প্লেস শেষ, আমরা জাস্ট খালি ফাইবারটা দেখে শেষ করে দেবো। আচ্ছা, সো এখন দেখেন আমরা যদি ফাইবারে আসি, ফাইবারে আসার পর ফাইবার এমন একটা মার্কেট প্লেস পৃথিবীর, এখানে প্রতি 4 সেকেন্ডে একটা অর্ডার পড়ে। প্রতি 4 সেকেন্ডে একটা অর্ডার পড়ে এই ফাইবার মার্কেট প্লেস। পৃথিবী বিখ্যাত মার্কেট প্লেস। এখানে যদি আপনি ঠিক মতো নিজের লাইফটাকে, এখানেই যদি আপনি আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্ট করতে চান, তাহলে শুধুমাত্র এইখানে কাজ করেই আপনি আপনার লাইফ সেটেল করে ফেলতে পারেন। আপনার আর কোথাও কাজ করার দরকার নেই। ঠিক আছে। সো আমরা দেখেন এখানে প্রথমেই দেখেন পপুলার সার্চে প্রথমে আছে ওয়ার্ডপ্রেস ডিজাইন, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস, তারপরে লোগো ডিজাইন, তারপর হচ্ছে এআই সার্ভিস। তার মানে আপনি একটা জিনিস খেয়াল করেন, পপুলার এখানে প্রায় 600 ক্যাটাগরির মধ্যে প্রায় 7 থেকে, মানে 600 ক্যাটাগরির মধ্যে 6 থেকে 7,000 সাব ক্যাটাগরি আছে। তার মধ্যে 4টা ক্যাটাগরি এখন বর্তমানে পপুলার সার্চের মধ্যে আছে। এর মধ্যে লোগো ডিজাইনটাই হচ্ছে আপনার থার্ডে আছে। তার মানে বুঝেন কি পরিমাণ জনপ্রিয়। আমি আপনাকে বললাম যে প্রতি 4 সেকেন্ডে একটা অর্ডার পড়ে এখানে, মানে আমি কথা বলতেছি এখন অর্ডার করতেছি, বুঝতেছেন কি পরিমাণ অর্ডার পড়ে এখানে। সো আমরা যদি লোগো ডিজাইনের উপরে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এইখানে ডিজাইন, আমরা যেই ডিজাইনগুলো, এই দেখেন এরকম ডিজাইন আমরা দেখে আসছি একটু আগে। কোথায় দেখে আসছি?
বিহেন্সে দেখে আসছি। এই যে দেখেন, বিহেন্সে দেখে আসছি। ঠিক আছে, সো এইটা এখানেও সেল হচ্ছে, দেখেন এই যে এখানেও সেল হচ্ছে। সো এই ডিজাইন গুলোই আমরা আপনাদেরকে শেখাবো, এবং শেষ দিনে গিয়ে আপনারা এইরকম ডিজাইন করতে প্রস্তুত হবেন, এবং এখানে এসে এইরকম প্রজেক্ট আপনারও থাকবে। এখানে আসার পর এরকম প্রজেক্ট আপনারও থাকবে, কারণ তখন আপনি আপনার ডিজাইনগুলো আপনি করতে পারবেন, এন্ড আপনি এইরকম প্রজেক্ট আপনি নিজেও দিতে পারবেন। সো আমরা যদি এই প্রজেক্টটাকে একটু ওপেন করি, এই প্রজেক্টটাকে যদি একটু ওপেন করি, সো দেখেন এখানে দেওয়া আছে যে উনি 4108টা কাজ করছে। এটাকে বলি হচ্ছে আমরা রিভিউ, কিন্তু কাজ করছে উনি অলমোস্ট প্রায় 7 থেকে 8 হাজার। কারণ সব ক্লায়েন্ট কিন্তু কাজ করলে রিভিউ দেয় না, তো যারা রিভিউ দিছে শুধুমাত্র তাদের কাজগুলোই এখানে অ্যাভেলেবেল আছে। এখন দেখেন ওনার 140টা অর্ডার ইন কিউতে আছে। কি আছে? 140টা অর্ডার ওনার ইন কিউতে আছে, মানে অলরেডি অর্ডার 140টা এখানে ওনার রানিং আছে। কি হলো গ্রুপে, অনেকে কি জয়েন হতে পারছে না? পেজ 12 পারভেজ হতে পারতেছে না। ওকে, সো 140 হচ্ছে ওনার অর্ডার অলরেডি আছে। আপনি একদম শেষ দিনে যখন আপনি টোটাল আমাদের 30 থেকে 35টা ক্লাস হবে, আপনি যদি 30 থেকে 35টা ক্লাস আপনি ঠিক মতো করতে পারেন এবং ঠিক মতো প্র্যাকটিস করেন, ঠিক মতো যদি ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন, তাহলে 30 থেকে 35টা ক্লাসের পর এরকম একটা প্রজেক্ট করতে আপনি সক্ষম হবেন। এবার আসেন, ওনার 140টা অর্ডার ইনকিউতে আছে, মানে 140টা অর্ডার ওনার অলরেডি রানিং আছে। ঠিক আছে, সো আমরা যদি এখানে ওনার বেসিক প্যাকেজ আছে 100, বেসিক প্যাকেজ আছে 40, স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে 90 এবং প্রিমিয়াম প্যাকেজ আছে 140। ঠিক আছে, সো এখন ধরেন আমার কথার কথা, উনি স্ট্যান্ডার্ড প্যাকেজে এই অর্ডারগুলো সব পাইছে, কারণ কেউ আপনার বেসিক অর্ডার করছে, কেউ স্ট্যান্ডার্ড অর্ডার করছে, কেউ প্রিমিয়ামে অর্ডার করছে। পাসপোর্ট লাগবে না, পাসপোর্ট ছাড়াই জয়েন হতে পারবেন, পাসপোর্ট লাগবে না। তার মানে আমরা ধরলাম যে উনি, কারণ কোনোটা উনি প্রিমিয়াম পাইছে, কোনোটা বেসিক পাইছে, তাহলে আমরা এভারেজ ধরলাম হচ্ছে উনি $90, মানে অর্ডার পাইছে, তাহলে 140। আমরা যদি একটু ক্যালকুলেটরে যাই, ক্যালকুলেটরে এখানে এসে যদি আমরা একটু 140 গুণন $90, প্রায় 140 গুণন 90, অলমোস্ট প্রায় $12,000 ওনার রানিং। আচ্ছা আমরা এইটা না দেখি, এটা আসলে বেশি একটু হাই প্রোফাইল হয়ে যায়, আমরা অন্য একটা গিফট দেখি, এটা বেশি হাই প্রোফাইল। আমরা আমরা আপনাদেরকে একটু লো দেখি, এটা একটু বেশি হাই। লেভেল 2 তে যাই, আমরা আমরা এটা ওপেন করে দেখি তো। এটাতে 38টা অর্ডার আছে, এটা একদম জেনারেল 38টা অর্ডার আছে। সো ধরেন উনি হচ্ছেন, ওনার $65 হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ। $65 কি স্ট্যান্ডার্ড প্যাকেজ, বেসিক হচ্ছে 30, স্ট্যান্ডার্ড হচ্ছে 35, এন্ড প্রিমিয়াম হচ্ছে 95। তো আমরা স্ট্যান্ডার্ড ডলার ধরলাম ওনার 25। ঠিক আছে, তো আমরা ক্যালকুলেটর আসি, আসার পর ওনার 38টা অর্ডার আছে, 38 গুণন 65, টোটাল হচ্ছে 2470। এখান থেকে মাইনাস দিয়ে দিয়ে হচ্ছে আমরা 20%, তাইলে $1996। 20% হচ্ছে ফাইবার নিয়ে যান, কথা বুঝতে পারছেন? তো $1976 গুণন, আমরা যদি 113 টাকা এখন হচ্ছে আমাদের বাংলাদেশি টাকা, তাহলে গুণন 2,23,000
টাকা অলরেডি ওনার এই ডলার রানিং আছে। এখন বলেন যে ভাইয়া ভাইয়া এইটা কি আসলে রিয়েল কিনা? হ্যাঁ, 100% রিয়েল। আপনি যদি এটা, কিন্তু আপনি 3 মাসে পাবেন না, এটা আমার মাথায় রাখতে হবে। আপনি ধরেন এই 38টা কাজ করতে হলে তার মিনিমাম 1 থেকে 1.5 মাস সময় লাগবে। 1 থেকে 1.5 মাস সময় লাগবে। 1 থেকে 1.5 মাসে 2 লাখ টাকা আপনার এখন দরকার নেই। আপনার এখন মাসে দরকার কত বলতে পারবেন? 10,000। আপনার মাসে দরকার কত? 10,000 টাকা। এর বেশি 1 টাকাও আপনার দরকার নেই। 10,000 টাকা দাম। একটা অর্ডার রানিং থাকলে $100, অথবা 2টা অর্ডার রানিং থাকলে হবে $50। তাও কখন? 5 মাস পরে গিয়ে। কয় মাস পর? কারণ 3 মাস থেকে 4 মাস কোর্স চলবে। 4 মাসের পর থেকে আমরা প্রজেক্ট দেওয়া শুরু করব। কারো কপালে 2 মাসের মধ্যেই কাজ পাওয়া যায়, কারো কপালে প্রথম মাসেই কাজ পায়, কেউ আছে 2-3 মাসেও কাজ পায়। এক একজনের কপাল এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। আবার অনেকে হচ্ছে 10 ক্লাস পরে হারিয়ে যাবে, অনেকে আবার 20 ক্লাস পর হারিয়ে যাবে, অনেকে আবার 30 ক্লাস পর হারিয়ে যাবে, অনেকে আবার প্রজেক্ট দেওয়ার পর হারিয়ে যাবে, অনেকে আবার প্রজেক্ট দিয়ে কয়েকটা কাজ করার পর হারিয়ে যাবে, অনেকে আবার $10 বা $100 কাজ করে হারিয়ে যাবে। শুধু 1% টিকে থাকবে এটার জন্য। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি জি, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। দেখা যাচ্ছে। সো 1% টিকে থাকবে এটার জন্য। ক্লিয়ার? অনেক চড়াই উতরাই, ব্যস্ততা, পারিবারিক সমস্যা, জামাই হসপিটালে, বউ হসপিটালে, গার্লফ্রেন্ড হসপিটালে, বোন হসপিটালে, ভাই হসপিটালে, আজকে ক্লাসে জয়েন হতে পারি নাই, কালকে গুগল মিটে সমস্যা, ভাই পারি নাই, ভাই নেটে সমস্যা, ভাই কম্পিউটার নাই, ভাই ল্যাপটপ নাই, ল্যাপটপে কাজ করতে পারতেছি না, বোন কল দিছে, ভাই কল দিছে, আব্বা কল দিছে, পরশুদিন আমার হাগু হচ্ছে না, আমার হিসু হচ্ছে না, হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড কল দিছে, তার সাথে দেখা করতে গেছি, টাকা নাই, কোর্স নাই, ক্লাস করতে পারছি না, হোমওয়ার্ক জমা দিতে পারতেছি না, প্রচুর গরম। এইরকম মোটামুটি অজুহাত দিতে 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 কত থাকবে? এই 2 লাখ টাকার জন্য 1%। ক্লিয়ার? 1% পিপল থাকবে, 100 জনের মধ্যে একজন থাকবে। তা আমি ধরলাম আমার ব্যাচ গুলোতে একটু বেশি লোকজন থাকে, তো এই 35 জনের মধ্যে বা 60-70 জনের মধ্যে ক্লাসে আছে কত, 40 জন, 35 জন। এই 60-70 জনের মধ্যে 60 জন আমাদের জয়েন হয়েছে, সরি 52-53 জন আমাদের জয়েন হয়েছে। এই 53-54-55-র মধ্যে 5 থেকে 7 জন টিকে থাকে। তারাই, তার মধ্যে 2 থেকে 3 জন হয়তো বা এটা কম। এখন কোন 2-3 জন আমি জানি না। কথা বুঝতে পারছি? এমনও হতে পারে যে সবাই, 50 জন, 52 জন সবাই। যদি আপনি সব চড়াই উতরাই সবকিছুকে পেছনে ফেলে লেগে থাকতে পারেন, তাহলে এই ডিজাইন করাটা আমি শিখাই দেবো এইটা। এরপরে উনি আসেন ওনার ক্লায়েন্টের জন্য, এইগুলো আমি আপনাকে শেখাই দেবো। উনি ওনার ক্লায়েন্টের জন্য কোন কাজ করছে, এটা ওনার ক্লায়েন্টের জন্য করছে। এই যে দেখেন, অ্যামাজিং ওয়ার্কিং উইথ ইউ অ্যাগেইন। আমরা যদি এইখানে আসি, এইটা আসি, আরেকটা যাই, এইটা হচ্ছে ওনার পোর্টফোলিও, এই জন্য নিচে কিছু লেখা নেই। এটা ওনার পোর্টফোলিও, নিচে কিছু লেখা নেই। কিন্তু এইটা ওনার পোর্টফোলিও না, এটা উনি ক্লায়েন্টের জন্য করছে, এই জন্য নিচে লেখা আছে যে ক্লায়েন্ট কি বলছে, এটা নিচে লেখা আছে। এই কাজটুকু আমি আপনাকে শেখাই দেব, এই কাজটুকু আমি আপনাকে শেখাই দিব, এগুলো আমি আপনাকে শেখাই দেব, এগুলো আমি আপনাকে শেখাই দিব কিভাবে আপনি করবেন, এগুলো শেখাই দিব, এগুলো শেখাই দিব। ঠিক আছে? এগুলো আপনি করতে পারবেন। আপনি যদি আমার সাথে 3 থেকে 4 মাস লেগে থাকেন, এগুলো আপনি করতে পারবেন। আর এগুলো করতে পারলেই আপনি এই কাজগুলো করতে পারবেন এবং আপনার এরকম রানিং। কথা ক্লিয়ার? সো যদি ভালো আর্ন করতে চান, যদি কাজটা প্রপারলি শিখতে চান, তাহলে আপনাকে শেষ দিন পর্যন্ত আমার সাথে কাঁঠালের আঠার মতো লেগে থাকবে। ক্লিয়ার? সো এই গেল হচ্ছে আপনার মোটামুটি কাজ, এবং দিন শেষে এসে আপনার এরকম একটা প্রজেক্ট এখানে থাকবে। এরপরে আসেন আমরা হচ্ছে কে ওয়ার্কে যদি যাই,
আমরা যদি এখানে লিখি কেওয়ার্ক, কেওয়ার্ক এটাও একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এখানেও ওই দেখেন লোগো ডিজাইন আছে প্রথম, দ্বিতীয়, সেকেন্ড সারিতে। এখানেও দেখেন এই যে সেম কাজ, আপনি একই কাজ সব জায়গায় করতে পারবেন। এখানেও সেম কাজ দেখেন, ঠিক আছে, এখানেও সেম কাজ, সো এখানেও আপনি করতে পারবেন। এরপরে যদি আমরা লেজিটা আসি, এই দেখেন এখানেও সেম কাজ, ঠিক আছে। আমরা যদি এখান থেকে ড্যাশবোর্ডে যাই অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনের, আচ্ছা এখানে অ্যাকাউন্ট করা ছাড়া তো কাল লোগো ডিজাইন উপরে ক্লিক করি, সো দেখেন এখানেও সেম কাজ, দেখেন সবাই কাজ করছে, ঠিক আছে। সো আমি এই কাজগুলো আপনাকে শেখাই দিব যদি আপনি ঠিকমতো করতে পারেন। অ্যান্ড বিহেন্সে আপনার একটা প্রজেক্ট তৈরি হবে, আমরা বিহেন্সে প্রজেক্ট করা শেখাবো। দিন শেষে এরকম একটা পোর্টফোলিও থাকবে আপনার, এবং আপনি এই কাজগুলো করবেন, শিখবেন, এবং ইন্টারন্যাশনালি আপনি এগুলোকে সেল করতে পারেন। আমরা সাধারণত ইউরোপিয়ানদের কাছে সেল করি। এবার আসেন, আমরা যদি বলি যে আমার থেকে কাজ শিখে যারা ভালো করছে, আমরা যদি একটু আসি, যে দেখেন এইটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। এইটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। সো আমরা যদি ফিচার পোস্টে আসি, সো দেখবেন এইখানে এসে আপনি দেখার, এখানে সবাই জয়েন হয়ে যাবে। এখানে একটু দেখেন আমাদের অসংখ্য স্টুডেন্ট আছে যারা মার্কেট প্লেসে কাজ করছে। দেখেন আমাদের অসংখ্য স্টুডেন্ট আছে, আপনাদের সাপোর্টিভ মেম্বাররাও এখানে আছে। আমাদের অসংখ্য স্টুডেন্ট আছে যারা মার্কেট প্লেসে কাজ করছে, এই ফাইবারে কাজ করতেছে, ঠিক আছে। অসংখ্য স্টুডেন্ট আছে যারা অলরেডি আর্ন করছে, ঠিক আছে। অসংখ্য, আপনি যত যাবেন দেখবেন এরকম, শুধু দেখতেই থাকবেন, পোস্টের শেষ নেই, আপনি শুধু দেখতেই থাকবেন। আমাদের অসংখ্য স্টুডেন্ট আছে যারা মার্কেট প্লেসে অলরেডি ভালো কাজ করছে, ভালো আর্নিং করছে। সো তারা যদি আমার থেকে ট্রেনিং করে কাজগুলো করতে পারে, যদি তারা আর্নিং করতে পারে, হ্যাঁ এই যে দেখেন তারা যদি আর্নিং করতে পারে, এই যে আমরা যত যাব ততই আমরা শুধু দেখবো। হ্যাঁ, আমাদের বহু স্টুডেন্ট আর্নিং করছে, আমাদের থেকে কোর্স করেছে, সো আর্নিং করছি, ঠিক আছে। আরো আছে, আপনি শেষ হবে না, আপনি শেষ করতে পারবেন নাকি, অনেক আছে। সো তারা যদি পারে আপনিও পারবেন। সবাই ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে বলে দিন। এভরিওয়ান, কারো কোনো প্রশ্ন? বড় ভাই, আমাদের যে অ্যাডোবি সফটওয়্যার গুলো কি কখন ডাউনলোড করতে হবে? এটা আজকের মধ্যেই ডাউনলোড করে সেট আপ করে ফেলুন। আর কারো কোনো প্রশ্ন আছে? এটা কি ভাইয়া এভরিওয়ান, ল্যাপটপে ইনস্টল করতে হবে? হ্যাঁ ল্যাপটপ ইনস্টল করতে হবে। যাদের ল্যাপটপ নাই তারা যোগাযোগ করলে আমার থেকেও ল্যাপটপ নিতে পারবেন, অথবা আপনারা নিজেরা কিনে নিতে পারবেন। আর এই মুহূর্তে আমরা বলবো যে আপনারা একদম নতুন ল্যাপটপ কেনার কোনো প্রয়োজন নাই, আপনারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নেন। 20, 25, 30 হাজার টাকা দিয়ে, 40 হাজার টাকা দিয়ে ভালো ভালো ল্যাপটপ পাওয়া যায়, 50 হাজার টাকা দিয়ে ভালো ল্যাপটপ পাওয়া যায়, ওগুলো কিনে নেবেন। যত দাম কম হবে তত স্যাক্রিফাইস করতে হবে, ওগুলো দিয়ে কিনে মোটামুটি ভালো কাজ করতে পারবেন। সো ল্যাপটপ অন্তত একটা দুইটা ক্লাস পরেও কিনে ফেলতে পারবেন, মানে চাইলে কিনতে পারেন, সমস্যা নেই। ভাইয়া আমার ল্যাপটপে আগে ইমেল অ্যাড্রেস ছিল, ওই ইমেল দিয়ে কাজ করা যাচ্ছে না, এখন সেকেন্ড অপশন কি? নতুন একটা ইমেল করে নেবেন, সমস্যা নেই। আর কারো কোনো প্রবলেম?
আচ্ছা ভাইয়া, আমার কাছে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021 সালে যেটা ওইটা আছে, ওইটা কি কোনো সমস্যা হবে না? না, কোনো সমস্যা হবে না, করতে পারবেন। আর কারো কোনো প্রবলেম? ঠিক আছে, যদি কারো কোনো প্রবলেম না থাকে আজকের মতো আমরা ক্লাস শেষ করছি। সামনের ক্লাসে ইনশাল্লাহ আমরা প্রথম থেকে একদম শুরু করব, একদম জিরো থেকে শুরু করব, একদম জিরো থেকে, একদম জিরো থেকে হিরো পর্যন্ত যাব আমরা। এবং আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, শেষ ক্লাসটা শেষ করবেন সবাই। শেষ ক্লাসটা যদি শেষ করতে পারেন অন্তত কিছু শিখতে পারেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে সামনের ক্লাসে। আসসালামু আলাইকুম। আজকের মতো আমরা ক্লাস শেষ করছি।